টার্মিনাল নাম্বারিং করা আছে, এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি এনসি, অর্থাৎ এটা হচ্ছে নরমালি ক্লোজ কন্ডাক্টর। তো নরমালি ক্লোজ এবং নরমালি ওপেন কি সেটা গত ক্লাসে আলোচনা করা হয়েছিল, এবং তার নিচে আমরা A1 দেখতে পাচ্ছি, এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি A2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই কন্ডাক্টরের মেইন কয়েল, যেখানে জাস্ট পাওয়ার সাপ্লাই দিলে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা এনার্জাইজড হবে। জাস্ট এখানে একটি ফেজ এবং একটি নিউট্রাল, A1 এ সাধারণত নরমালি ফেজ এবং নিউট্রাল, অথবা আমরা জাস্ট উল্টোটাও করতে পারি, জাস্ট একটাতে ফেজ একটাতে নিউট্রাল প্রবেশ করে জাস্ট পাওয়ার সাপ্লাই দিলে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা জাস্ট এনার্জাইজড হবে এবং এটা অপারেট করা স্টার্ট করবে। অর্থাৎ এখান থেকে আমাদের তিনটা ফেজ, উপরের দিকে যে তিনটে ফেজের টার্মিনাল আছে, নিচের টার্মিনাল, এটা জাস্ট কানেক্টেড হবে। এবং এখানকার যে অক্সিলারি কন্ডাক্টর গুলো আছে, সাপোজ এখানে একটা এনসি কন্ডাক্টর দেখতে পাচ্ছি, এবং এর সঙ্গে আরো এক্সট্রা কিছু অক্সিলারি কন্ডাক্টর কিন্তু অ্যাড করা যায়। সাপোজ এখানে সামনে ইয়েলো কালারের যে কন্ডাক্টরটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের জাস্ট একদম অ্যাটাচড পার্ট না, আলাদাভাবে এগুলো জাস্ট সেট আপ করা যায়। তো এগুলো সেট আপ করলে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিছু এনওএনসি কন্ডাক্টর কিন্তু আছে। এগুলো জাস্ট ইউজ করে যেগুলো এনও কন্ট্যাক্ট নরমালি ওপেন আছে, এটা এনার্জাইজ করার সঙ্গে সঙ্গে সেগুলো জাস্ট ক্লোজ হয়ে যাবে, আর যেগুলো নরমালি ক্লোজ থাকে সেগুলো আমাদের কন্ডাক্টরটা এনার্জাইজ করার সঙ্গে সঙ্গে সেগুলো জাস্ট ওপেন হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। তো এটা আমরা একটু রিপিট করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েলটা বা এই যে আমাদের মোটরটি আছে, মোটরটা যখন ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে সাপ্লাই দিব এখানে, এবং সাপ্লাই বলতে জাস্ট আমরা কানেকশন বিল্ড আপ করছি। জাস্ট কানেক্ট করার পর যখন হচ্ছে আমরা A1 A2 যেই কয়েল আছে সেই কয়েলটাকে যখন আমরা এনার্জাইজ করব, এটা এসি ম্যাগনেটিক কন্ডাক্টর হতে পারে অথবা ডিসি হতে পারে। যদি এসি হয় তাহলে নরমালি 220 ভোল্ট জাস্ট আমরা সাপ্লাই দিব, আর যদি ডিসি হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 24 ভোল্ট হয়ে সাপ্লাই দেওয়া হয়ে থাকে। তো আমরা জাস্ট 24 ভোল্ট যদি আমাদের A1 A2 তে, অর্থাৎ এখানে যে A1 A2 ম্যাগনেটিক কন্ডাক্টর আছে বা কয়েল যেটা আছে সেই কয়েলে যদি সাপ্লাই দেই, তাহলে এই যে আমাদের তিনটা ফেজ ছিল সেই তিনটা ফেজ আমাদের কানেক্ট হয়ে যাবে, এবং যেগুলো আমাদের এনও কন্ডাক্টর ছিল সেগুলো কানেক্ট হয়ে গেল, যেগুলো এনসি কন্ডাক্টর ছিল সেগুলো ডিসকানেক্ট হয়ে গেল। তো এই যে আমাদের প্রথমে এই যে L1 L2 L3 এটাকে বলা হচ্ছে মেইন কন্ডাক্টর, এটা মেইন পার্ট যেটার মাধ্যমে জাস্ট আমরা তিনটা ফেজ এখানে কানেক্ট করছি। এবং আমাদের সুইচিং পারপাসে এখানে যে আরো কতগুলো অক্সিলারি কন্ডাক্টর আছে, এনও এনসি কিছু কন্ডাক্টর দেখতে পাচ্ছি, সামনে কিছু কন্ডাক্টর আরো অ্যাড করা হয়েছে, এগুলোকে বলা হচ্ছে অক্সিলারি কন্ডাক্টর। তো পাশ দিয়ে, এবং এই যে অক্সিলারি কন্ডাক্টর গুলো এগুলো ইউজ করা হয় সুইচিং পারপাসে। আমরা যদি চাই যে এই মোটরটা অপারেট করার সময় সাপোজ অন্য কোনো কিছু কানেক্টেড থাকুক, সাপোজ এখানে এনও কন্ডাক্টরের সঙ্গে যদি আমরা একটা এলইডি বাল্ব অথবা একটা ইন্ডিকেটর জাস্ট কানেক্ট করে রাখি, তাহলে যখন এই মোটরটা চালু হবে তখন সঙ্গে সঙ্গে সেই এলইডি অথবা যে ইন্ডিকেটরটা আছে সেটা জ্বলে উঠবে, এবং এটা সিগন্যাল দেবে যে আমাদের মোটরটা এনার্জাইজ হয়েছে। এছাড়া অন্য কোনো কিছু যদি অফ করতে চাই, আমরা যদি এমন কোনো মেকানিজম করতে চাই এই মোটরটা যখন চালু হবে তখন অন্য কোনো মোটর ডিসকানেক্ট হয়ে যাবে, তখন এই এনসি যে কন্ট্রাক্টর আছে সেটার সঙ্গে আমরা কানেক্ট করে রাখতে পারি, এটা এনার্জাইজড হওয়ার সঙ্গে সঙ্গে এনসিটা ডিসকানেক্ট হয়ে যাবে, এবং অন্য একটি মোটর যেটা সুইচিং করতে চাই সেটা আমরা অফ করে দিতে পারি। জাস্ট এগুলো হচ্ছে সুইচিং পারপাসে, এটা আমরা বুঝতেই পারছি আশা করি। তো এই যে কিছু অক্সিলারি কন্ডাক্টর গুলো আছে এগুলোকে বলা হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট, যেটা ডিপেন্ড করছে আমাদের এই মেইন একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের উপর। অর্থাৎ এই যে এনওএনসি কন্ডাক্টর গুলো এগুলো জাস্ট অপারেট হবে কিসের উপর ডিপেন্ড করে, আমাদের যে একটি কয়েল আছে A1 A2 টার্মিনালের মাঝখান দিয়ে যে কয়েলটা আছে সেই কয়েলের উপর ডিপেন্ড করছে যে আমাদের এই অক্সিলারি কন্ডাক্টর বা এনওএনসি কন্ডাক্টর গুলো কিভাবে অপারেট হবে। তো এই যে কয়েলটা বা ম্যাগনেটিক কন্ডাক্টর এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট, আর যেই কন্ডাক্টর গুলো বা যে কম্পোনেন্ট গুলো দিয়ে জাস্ট আমরা সুইচিং করছি, যেগুলো কন্ট্রোল করা হচ্ছে আমাদের এই কয়েল দিয়ে, সেগুলো হচ্ছে আমাদের চাইল্ড কম্পোনেন্ট। তো এটা আমরা জাস্ট একটু আইডিয়া আজকাল একটু নিয়ে নিলাম, দেন এখন আমরা চলে যাচ্ছি সফটওয়্যারে। এটা আইডিয়া নিয়ে নিয়েছি কারণ আমরা আজকে সফটওয়্যারের স্কিমেটিক ট্যাবে এখানে যে আইকন মেনু আছে সেখানে যে প্রচুর পরিমাণে আমাদের কিছু কম্পোনেন্ট গুলো থাকে সেগুলো আমরা কিভাবে ইউজ করতে হয় সেগুলো আজকে দেখবো। তো দেখার পূর্বে আমরা একটা ল্যাডার ডায়াগ্রাম এখানে ইনসার্ট করে নিই। প্রথমে আমরা একটা ল্যাডার ডায়াগ্রাম এখানে ইনসার্ট করে নিলাম। এখন আমরা যদি চাই যে এখানে কম্পোনেন্ট ইনসার্ট করার জন্য
কিছু কম্পোনেন্ট এখানে ইউজ করব, তাহলে আমরা শুরুতে চলে যাব আইকন মেনুতে। আমরা যদিও এখান থেকে রাইট বাটন প্রেস করে এটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে যে কোনো একটি ইনসার্ট কম্পোনেন্ট অপশন থেকে যেতে পারি, বাট আজকে আমরা সরাসরি কিভাবে ব্রাউজিং করতে হয় আইকন মেনু থেকে সেটা আমরা দেখা ট্রাই করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আইকন মেনুতে ক্লিক করলে আমরা জাস্ট আইকন মেনুতে একটি ডায়ালগস বক্স আমাদের সামনে ওপেন হলো, যেটা হচ্ছে ইনসার্ট কম্পোনেন্ট, অর্থাৎ এখান থেকে যে কোনো কম্পোনেন্ট ইনসার্ট করতে পারবো। এখানে বেশ কিছু ফোল্ডার আছে, আমরা গত ক্লাসে এটা বা কয়েকটা ক্লাস আমরা এটা যদিও ওপেন করেছিলাম, বাট এখানে কোথায় কি আছে সবকিছু আসলে ব্রাউজিং করে আমাদের দেখা হয়নি, তো আজকে আমরা দেখবো। তো প্রথম একটা ফোল্ডার আছে, এটা হচ্ছে পুশ বাটন। তো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এখানে জাস্ট আমরা কিছু পুশ বাটন দেখতে পাবো। তো প্রথমে যেই পুশ বাটনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এনও কন্টাক্ট, অর্থাৎ আমরা এনও এনসি জিনিসটা কি সেটা তো আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ এনও বলতে যে এখানে নর্মালি যদি এই কন্ট্রাক্টরের সঙ্গে যদি কোনো পাওয়ার দেওয়া না থাকে, নর্মাল অবস্থায় এটা ওপেন থাকবে, আর যদি এটাকে এনার্জাইজ করা হয় তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। এবং এনসি গুলো নর্মাল অবস্থায় সেটা ক্লোজ থাকবে, এবং যদি এটাকে এনার্জাইজ করা হয় অথবা এটা যদি যেহেতু মেকানিক্যাল পুশ বাটন, এটাকে যদি আমরা প্রেস করি তাহলে এটা জাস্ট ডিসকানেক্ট হয়ে যাবে। নর্মাল অবস্থায় এটা ক্লোজ, আর যখন আমরা পুশ করব তখন এটা ডিসকানেক্ট হয়ে যাবে। এরকম কিছু এনওএনসি কন্ট্রাক্টর গুলো। তো যতগুলো আমরা পুশ বাটন দেখতে পাচ্ছি এগুলো কন্ট্রাক্টর, এগুলো হচ্ছে পুশ বাটন। জাস্ট ফাংশনালিটি সেমই, জাস্ট এনও এবং এনসি নরমালি ক্লোজ এবং নরমালি ওপেন, বাট বেশ কিছু ডিজাইন দেওয়া আছে। একটা হচ্ছে নরমাল পুশ বাটন, একটা হচ্ছে মাশরুম। মাশরুম বলতে এখানে ডিজাইনটা একটু চেঞ্জ করা, আর তেমন কিছুই না। এবং নিচে কতগুলো আমরা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। তো ইন্ডিকেটর আমাদের অন্য ফোল্ডারেও আছে। আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এটা হচ্ছে সিলেক্টর সুইচ, এখানে যে পাইলট লাইট আছে এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানেও কিছু লাইট বা ইন্ডিকেটর পাওয়া যাবে। এখান থেকেও আমরা কিন্তু এগুলো অ্যাক্সেস নিতে পারি। তো আমরা ব্যাকে যাচ্ছি, তো আমরা দেখছিলাম পুশ বাটন। পুশ বাটন গুলো হচ্ছে সেই বাটন গুলো যেগুলো জাস্ট প্রেস করে ধরে রাখতে হয়, ছেড়ে দিলে ডিসকানেক্ট হয়ে যাবে। প্রেস করে ধরে রাখতে হয়, এগুলো হচ্ছে পুশ বাটন। এবং সিলেক্টর সুইচ হচ্ছে আমরা বাসা বাড়িতে যেই সুইচ গুলো ইউজ করি, সাপোজ ফ্যানের সুইচ জাস্ট একবার প্রেস করে দিলেই জাস্ট সাপ্লাইটা কন্টিনিউ করে রাখে, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করে যতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে আবার অফ করছি। তো সেগুলো হচ্ছে আমাদের সিলেক্টর সুইচ। তবে সেটা আর এটার মধ্যে কিছু পার্থক্য আছে, বাট সেই দিকে আমরা ডিটেলসে যাচ্ছি না। তবে সিলেক্টর সুইচ বলতে আমরা জাস্ট এতটুকু মনে রাখি যেগুলো জাস্ট একবার প্রেস করে দিলেই আমাদের এটা সাপ্লাই কন্টিনিউ করবে সবসময়, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না আমরা সেটাকে আবার অফ করছি বা ডিসকানেক্ট করছি। তো এখানে অনেকগুলো সিলেক্টর সুইচ যে কোনো একটি সার্কিটে কানেকশন দিতে পারবো। জাস্ট একটি কমন টার্মিনালে জাস্ট আমরা একটা পাওয়ার সাপ্লাই দেব, দেন একটি টার্মিনালে যদি আমরা কানেকশন দেই অন্য টার্মিনালটা অফ থাকবে। দুই নম্বর টার্মিনালে বা 2 নম্বর সার্কিটে যদি আমরা কানেকশন দিই 1 নম্বর কানেকশনটা অফ থাকবে। তো এভাবে আমাদের দুইটি সার্কিটের মধ্যে যে কোনো একটি সার্কিটে সিলেক্ট করে রাখা যায় যে আমরা কোন সার্কিটে আসলে পাওয়ারটা দিতে চাচ্ছি। এটা হচ্ছে 2 পজিশন আমাদের সিলেক্টর সুইচ। যেটা 3 পজিশন সেটাতে একসঙ্গে আমাদের একটা সুইচের সঙ্গে 3টি সার্কিট কানেক্ট থাকবে, 3টের মধ্যে যে কোনো একটি আমরা চুজ করতে পারবো। যেটা আমাদের 4, 5, 6, 7, 7 তো এখানে দেখতে পাচ্ছেন, 6, 8 এটা আমাদের সেম, অর্থাৎ একসঙ্গে জাস্ট পাওয়ার দেওয়া থাকবে জাস্ট একটি টার্মিনালে, এবং সেখান থেকে আমরা যে কোনো 8টি সার্কিটের মধ্যে যে কোনো একটি সার্কিট সিলেক্ট করতে পারি যে কোন সার্কিটে আমরা জাস্ট পাওয়ারটা সাপ্লাই দিতে চাচ্ছি। তো এখানে আমরা আর আলাদা সময় নষ্ট করছি না, এটা ছিল সিলেক্টর সুইচ, সেগুলো এখানে আছে। দেন আমরা ফিউজ এন্ড সার্কিট ব্রেকার, এটা অনেক ইম্পর্টেন্ট একটি অপশন। এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ফিউজ আছে। ফিউজের মধ্যে আমাদের কিন্তু সিঙ্গেল পোল এবং 2 পোল এবং 3 পোল ফিউজও কিন্তু আছে। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 পোল ফিউজ, অর্থাৎ 3 ফেজের জন্য আমাদের তো 3টা ফিউজের প্রয়োজন পড়বে। আবার আমরা যদি এখানে সেকেন্ড প্লাস ফিউজ সুইচ দেখতে পাচ্ছি, আমরা যে কোনো একটা সিঙ্গেল ফিউজ আমরা ইউজ করতে পারি অথবা একসঙ্গে আমরা 3টা ফিউজ ইউজ করতে পারি। এবং দেখতে পাচ্ছি সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার কিন্তু এখানে আছে, কিছু কারেন্ট ট্রান্সফরমার, কিছু রিয়েক্টর আছে, এবং সার্কিট ব্রেকার আমরা দেখতে পাচ্ছি না কারণ এটার জন্য আলাদা একটি ফোল্ডার আছে। তো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এখানে আমরা বেশ কিছু সার্কিট ব্রেকার দেখতে পাবো। এখানে কিছু সার্কিট ব্রেকার আছে জাস্ট সিঙ্গেল পোল, একটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার। এবং আমরা যদি সার্কিট ব্রেকারের সঙ্গে থার্মাল সার্কিট ব্রেকার অর্থাৎ
মোটরের প্রোটেকশনের জন্য বা সার্কিটের প্রোটেকশনের জন্য আমরা যদি সার্কিট ব্রেকারের সঙ্গে থার্মাল রিলে ইউজ করতে চাই, সেগুলো অ্যাটাচ করা আছে। অর্থাৎ এখানে আমাদের সার্কিট ব্রেকারও প্রোটেকশন দিয়ে হবে, সেই সঙ্গে থার্মাল রিলে যে প্রোটেকশন সেটাও এটা প্রোভাইড করা হবে। দেন মোটর সার্কিট প্রোটেকশন, এখানেও জাস্ট একটা সার্কিট ব্রেকারের সঙ্গে আমাদের কিছু থার্মাল রিলে ইউজ করা আছে। এবং দেখতে পাচ্ছি আমাদের 3 পোল সার্কিট ব্রেকার আছে। এটা ছিল আমাদের সিঙ্গেল পোল, এবং একসঙ্গে আমরা যদি 3 ফেজ সার্কিটের জন্য 3 পোল সার্কিট ব্রেকার ইউজ করতে চাই সেটাও এখানে দেখতে পাচ্ছি। এবং 3 পোল সার্কিট ব্রেকারের সঙ্গে আমরা যদি থার্মাল রিলে ইউজ করতে চাই তাহলে সেটাও এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং কিছু ডিসকানেক্টর সুইচ আছে, এবং সিঙ্গেল পোল 3 পোল এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। সার্কিট ব্রেকারটা জাস্ট এই ফোল্ডারে আছে, এবং শুরুর দিকে আমাদের কিছু ফিউজ থাকবে, তার ভিতরে একটা ফোল্ডারে সার্কিট ব্রেকার আছে। তো সেটা আমাদের ছিল এই যে ফিউজ এন্ড সার্কিট ব্রেকার এই ফোল্ডারে। দেন আমরা যদি এই নেক্সট যে ফোল্ডারটা আছে এখানে প্রবেশ করি, এটা এখানে হচ্ছে রিলে টাইপের যত কম্পোনেন্ট আছে সেগুলো আমরা দেখতে পাবো। প্রথমে আছে আমাদের রিলে কয়েল, অর্থাৎ এই কয়েলটা হচ্ছে সেই কম্পোনেন্টটা যেটাকে হচ্ছে এনার্জাইজ করতে হয়। অর্থাৎ যেই কয়েলের 2টি টার্মিনাল থাকে এবং ওই 2টি টার্মিনালকে এনার্জাইজ করলে আমাদের পুরো রিলেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং সেই রিলের যত এনও এনসি কন্ডাক্টর আছে বা অক্সিলারি যত কন্ডাক্টর আছে, নরমালি ওপেন নরমালি ক্লোজ, সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। এখানে জাস্ট মেইন অপশন হচ্ছে এটাই যে কিছু একটা এনার্জাইজড কয়েল এবং এনওএনসি কন্ডাক্টর, বাকিগুলো জাস্ট একটু ডিফারেন্ট ডিজাইন করা হয়েছে, আর তেমন কিছুই না। এবং আমরা যে গত ক্লাসে ল্যাচিং বলতে একটা ওয়ার্ড শুনেছিলাম, অর্থাৎ একটি পুশ বাটনের মাধ্যমে কিভাবে জাস্ট পার্মানেন্ট সাপ্লাই কানেকশন আমরা কন্টিনিউ রাখতে পারি, ল্যাচিং। তো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা যদি আমরা জাস্ট ক্লিক করি, ল্যাচিং এর জন্য আলাদা একটা ফোল্ডার আছে। তো এখান থেকে এই কম্পোনেন্ট গুলো যদি আমরা ইউজ করি তাহলে আলাদাভাবে আমাদেরকে ল্যাচিং ডিজাইন করতে হবে না, জাস্ট এখান থেকে একটা ল্যাচিং ইউজ করে আমাদের সার্কিটে বসিয়ে দিলে আমাদের ল্যাচিং হয়ে যাবে। দেন এখানে আমরা আলাদাভাবে কিছু এনওএনসি 2টি কন্ডাক্টর প্যারালালি আমরা ইউজ করতে দেখতে পাচ্ছি। তো এটা আশা করছি আমরা ক্লিয়ার। এখানে জাস্ট কিছু একটা কয়েল এবং কতগুলো কন্ডাক্টরই আছে, আর তেমন কিছুই নেই এখানে। তো এটা এখানে হচ্ছে রিলে কম্পোনেন্ট বা রিলে কন্টাক্টস। এই রিলে কন্টাক্টস এর মধ্যে জাস্ট ওই এনার্জি কয়েল এবং কন্ডাক্টরই থাকে, আর কিছু না। দেন টাইমার একটা অপশন দেখতে পাচ্ছি। তো এখানেও টাইমার গত ক্লাসে বলেছিলাম যে এবং টাইমার এবং রিলের কাজ প্রায় সেম, বাট এখানে ডিফারেন্স হচ্ছে রিলে যখন অপারেট হয় জাস্ট রিলে কয়েলটাকে এনার্জাইজ করার সঙ্গে সঙ্গে আমাদের এনওএনসি যে কন্ডাক্টর গুলো সেগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায়। বাট টাইমারের ক্ষেত্রে একটা টাইম ফিক্স করে দেওয়া থাকে, সাপোজ 30 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিট, যত টাইম আমি সেট করে দিব ওই নির্দিষ্ট সময় পর হচ্ছে বা এনার্জাইজ করব, যখন আমাদের রিলে কয়েলটাকে যখন এনার্জাইজ করব সেই এনার্জাইজ করার একটা নির্দিষ্ট সময় পর, যে সময়টা আমি ফিক্স করে দেব সেই সময় পর হচ্ছে তার অপারেশনটা কমপ্লিট হবে। এটাই হচ্ছে আমাদের রিলে টাইমার রিলে। তো এক্ষেত্রেও আমাদের কিন্তু সেম অপশন, জাস্ট একটা এনার্জাইজ করার জন্য একটা কয়েল থাকবে এবং কিছু এনওএনসি কন্ডাক্টর থাকবে। এবং এখানে অফ রিলে দেখতে পাচ্ছি। রিলে টাইমার রিলে দুই ধরনের, একটা হচ্ছে অন রিলে আর একটা অফ রিলে। অর্থাৎ অফ রিলের ক্ষেত্রে আমাদের ফাংশনালিটি হচ্ছে এই রিলেটা যখন অফ হবে, অফ হওয়ার সময় একটা নির্দিষ্ট টাইম ওয়েট করার পর অফ হবে। একটা হচ্ছে অন ডিলে রিলে, যেটা হচ্ছে অপারেশন স্টার্ট করার পূর্বে কিছু সময় ডিলে নেয়। আর আরেক ধরনের রিলে হচ্ছে যেটা অফ করার পূর্বে কিছু সময় ডিলে করে। কত সময় ডিলে করবে সেটা আমরা ফিক্স করে দেব। তো এটা ছিল আমাদের টাইমার। দেন মোটর কন্ট্রোল সার্কিটে এখানে আমাদের মোটর সংক্রান্ত কিছু কম্পোনেন্ট আমরা পেয়ে যাবো। সাপোজ এখানে দেখতে পাচ্ছি 3 ফেজ ওভারলোডেড, জাস্ট মোটরের যে ওভারলোড প্রোটেকশনের জন্য কিছু ওভারলোড কম্পোনেন্টের প্রয়োজন, সেগুলো এখানে আছে। আমার 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ মোটর তো অবশ্যই থাকবে, এবং মোটরের সেই কন্ট্রাক্টর গুলো এখানে আছে। একটি গ্রাউন্ড কম্পোনেন্ট আছে দেখতে পাচ্ছি, এবং ফিউজ এবং সার্কিট ব্রেকার, এটা তো আমরা ফোল্ডার দেখে এসেছি। এখানে ফিউজ এবং সার্কিট ব্রেকারের যে ফোল্ডার ছিল সেখানে যে কম্পোনেন্ট গুলো ছিল সেই সেম কম্পোনেন্ট গুলো কিন্তু এখানেও আছে। এখানে স্পেশাল কিছু নেই, আমরা যদি জাস্ট প্রবেশ করি তাহলে দেখবো যে সেই সেম কম্পোনেন্ট গুলো এখানে আছে, আলাদা তেমন কিছু নেই এখানে। দেন আমরা ব্যাকে চলে যাচ্ছি। এটা মোটর কন্ট্রোল সার্কিট ছিল। দেন পাইলট লাইট, এখানে তো কিছু লাইট ইন্ডিকেটর আছে সেটা আমরা দেখিয়ে ফেলেছি। দেন পিএলসি ইনপুট আউটপুট, এখানে জাস্ট পিএলসি কিছু মডিউল পাওয়া যাবে। তো এটার উপর আমাদের সামনে একটা ক্লাস আছে। আজকে এই পিএলসি মডিউল আমরা জাস্ট প্রবেশ করব না, সামনে পিএলসি মডিউল কিভাবে ইনসার্ট করতে হয় তার উপর আমাদের আলাদা ক্লাস আছে।
দেন আমাদের টার্মিনাল কন্ডাক্টর, এটা হচ্ছে আমরা যখন প্যানেল বোর্ড ডিজাইন করব তখন আমাদের প্রয়োজন পড়বে। আমরা যদি প্যানেল বোর্ড ডিজাইন করতে যাই, প্যানেল বোর্ডে যে আমাদের কানেক্টর ইউজ করতে হয় তখন আমরা এগুলো ইউজ করব। তো আজকে আমরা এই অপশনগুলো দেখবো না, অর্থাৎ এই কম্পোনেন্ট গুলো আমরা আজকে ইউজ করব না। আমাদের সামনে প্যানেল বোর্ড ডিজাইনিং এর ক্লাস থাকবে, সেখানে আমরা এই কম্পোনেন্ট গুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো আমরা দেখবো। এটা ছিল আমাদের টার্মিনাল কানেক্টর। দেন আমাদের কিছু লিমিট সুইচ আছে। লিমিট সুইচ এটা জাস্ট সুইচিং এর মতোই, জাস্ট কিছু মেকানিক্যাল সুইচ অন্য একটা মেকানিক্যাল কিছু অপারেশনের উপর ডিপেন্ড করে আমাদের সার্কিটে কিছু কানেকশন এবং ডিসকানেক্ট করবে। তো এইগুলো জাস্ট এখান থেকে আমরা পেতে পারি। দেন আমাদের কিছু প্রেসার টেম্পারেচার আছে। তো এখানে যদি আমরা প্রবেশ করি, এখানে দেখতে পাচ্ছি প্রেসার সুইচ, এনওএনসি কন্ট্যাক্টর এবং যত ধরনের সেন্সর আছে আমাদের এই সার্কিটে ইউজ করে থাকিস, যে সবগুলোর কিন্তু জাস্ট অপারেশন একটি, সেটা হচ্ছে এনও এবং এনসি। এই অপারেশনের ভিত্তিতে কিন্তু সবকিছু অপারেট হয়ে থাকে। তো এখানে সাধারণত আমরা যে থার্মোকাপল, যেহেতু টেম্পারেচার রিলেটেড, থার্মোকাপল এবং পিটি 100 বা পিটি 500 যেটাই বলি না কেন, সেগুলো সব ধরনের সেন্সর এখানে পাওয়া যাবে, টেম্পারেচার সেন্সর। দেন ফ্লো এবং লেভেল সুইচ গুলো কিছু আছে এখানে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু আরো কিছু সুইচিং কম্পোনেন্ট আছে। এখানে যদি আমরা প্রবেশ করি, এখানে দেখতে পাচ্ছি প্রক্সিমিটি সুইচ, এনওএনসি কন্ট্যাক্টর, দেন ফটো, কিছু ফটো কন্ট্যাক্টর আছে, অর্থাৎ ফটো সেন্সর যেগুলো আমরা বলে থাকি, সেই ফটো সেন্সর গুলো এখানে আছে। দেন এসপিডিটি, অর্থাৎ এটা আরেক ধরনের সুইচিং, অর্থাৎ সিঙ্গেল পোল ডাবল থ্রো যেই সুইচ গুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না, যেহেতু আমাদের অটোক্যাড ডিজাইনিং ক্লাস এটা। তো সিঙ্গেল পোল ডাবল থ্রো এই জিনিসটার মিনিং আসলে কি, এটা আমরা ইউটিউব থেকে দেখে নিতে পারবো আশা করছি। এখান থেকে এই সুইচিং গুলো জাস্ট আমরা ইউজ করতে পারি। দেন আমাদের সলিনয়েড, অর্থাৎ সলিনয়েড বাল্ব আমরা এখান থেকে জাস্ট ইউজ করতে পারবো। সবগুলো জাস্ট এনওএনসি কন্ট্রাক্টরের উপর বেস করে এগুলো সব ডিজাইন করে। দেন ইনস্ট্রুমেন্ট বলতে আমাদের কিছু মিটারিং ইকুইপমেন্ট আছে, ভোল্ট মিটার, অ্যামিটার। দেন এখানেও দেখতে পাচ্ছি আমাদের কিছু থার্মোকাপল আছে। দেন বল বাল্ব আছে, আমাদের কিছু গেট বাল্ব আছে, এগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। অর্থাৎ কন্ট্রোল সিস্টেম যখন আমরা ডিজাইন করব তখন আমাদের এগুলো প্রয়োজন পড়বে। দেন মেসিলেনাস যেই ফোল্ডার আছে, এখানে তো আমাদের কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে, সেটা আমরা এর আগেও এই ফোল্ডারে আমরা প্রবেশ করেছিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের গ্রাউন্ড বাসবার আছে এখানে, এর কিছু বেল, বাজার, হর্ন এগুলো দেখতে পাচ্ছি। এবং ইলেকট্রনিক্স কোন কম্পোনেন্ট যদি আমরা নিতে চাই, সাপোজ রেজিস্টর এবং ক্যাপাসিটর, এছাড়া ডায়োড, এগুলো তো এটা আমরা এই ফোল্ডারে দেখতে পাবো, ইলেকট্রনিক্স ফোল্ডারে। দেন আমরা চলে যাচ্ছি ব্যাকে। দেন কিছু গ্রাউন্ড, আর্থিং, কিছু ব্যাটারি আছে। দেন আমাদের কিছু ইউজার সার্কিট, এখানে যদি আমরা প্রবেশ করে দেখি, আমরা স্পেসিফিক কিছু সার্কিট যদি নিজেরা ক্রিয়েট করে নিতে চাই, সেগুলো কিন্তু ক্রিয়েট করে এখানে সেভ করতে পারবো। তো আমাদের কোনো একটি স্পেসিফিক সার্কিট যদি খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়, সেগুলো কিভাবে জাস্ট এরকম একটি আইকন মেনুতে সেভ করে আমরা রাখতে পারি এবং পরবর্তীতে সেটা ইউজ করতে পারি, সেই সংক্রান্ত ক্লাস আমাদের সামনে আছে। এগুলো জাস্ট এখানে ছিল। দেন পাওয়ার সাপ্লাই, এখানে জাস্ট কিছু পাওয়ার সাপ্লাই আছে দুইটি, আর তেমন কিছুই নেই। দেন আমাদের হিটিং এলিমেন্ট, এখানে যদি আমরা প্রবেশ করি দেখতে পাচ্ছি দুইটা হিটিং এলিমেন্ট আছে, অর্থাৎ হিট সেন্সরের মতো কিছু কাজ করবে এখানে। দেন আমাদের ডট বলতে জাস্ট একটি কম্পোনেন্টই আমাদের ছিল। ডট বলতে জাস্ট দুইটি কন্ডাক্টর বা কতগুলো কন্ডাক্টরের মধ্যে যে কানেকশন বিল্ড আপ করতে হয়, সেটা হচ্ছে আমাদের ডট। দেন আমাদের ওয়ান লাইন কম্পোনেন্ট যেটা, এখানে যদি আমরা প্রবেশ করি, এখানে কিছু কানেক্টর, এছাড়া মোটর কন্ট্রোল, ট্রান্সফরমার এখানে আছে, কিছু টার্মিনাল আছে। অর্থাৎ একটু আগে যতগুলো অপশন আমরা দেখে আসলাম, সেগুলোর কিছু আলাদাভাবে কিছু কম্পোনেন্ট এখানে নিয়ে জাস্ট ফোল্ডার ক্রিয়েট করা আছে। তো এখানে যে মোটর কন্ট্রোল সার্কিট গুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু দেখে নিলাম শুরু থেকে কোথায় কি কম্পোনেন্ট গুলো আছে। এখন আমরা যদি একে একে এখান থেকে ইউজ করা স্টার্ট করি, সাপোজ আমরা এখান থেকে একটা পুশ বাটন এখান থেকে সিলেক্ট করলাম, অথবা আমরা শুরুতে যদি মাশরুম টাইপ এটা সিলেক্ট করি, এটা তেমন কিছুই না, জাস্ট একটু ডিজাইনটা একটু ডিফারেন্ট। তো এটা আমরা জাস্ট এখানে প্রেস করলাম, প্রেস করার পর এখানে ট্যাগ নাম্বার দিতে হবে। তো গত ক্লাসে আমরা জাস্ট এখানে ওকে প্রেস করে দিয়েছিলাম, বাট আজকে আমরা একটু ডিটেলসে দেখবো। আমরা যখন কোন একটা কম্পোনেন্ট এখানে ইনসার্ট করব, ইনসার্ট করার সময় কিন্তু এখানে
যে লুকআপ টেবিল আছে সেই লুকআপ টেবিল থেকে লুকআপ টেবিলে গিয়ে জাস্ট এটার প্রত্যেকটা স্পেসিফিকেশন কিন্তু আমরা আইডেন্টিফাই করে দিতে পারি। সাপোজ কোন ম্যানুফ্যাকচার কোম্পানির কোন ব্র্যান্ডের জাস্ট কোন ক্যাটালগ নাম্বার বিশিষ্ট আমরা পুশ বাটনটা ইউজ করতে চাচ্ছি, সেটা কি এনও কন্ট্রাক্টর নাকি এনসি কন্ট্রাক্টর, সেটা রেটিং কত, এই সবকিছু কিন্তু এখান থেকে স্পেসিফাই করা যায়। বাট আমরা এখন স্পেসিফাই না করে আমরা যদি একটু খেয়াল করি, এটা ডিসকানেক্ট হয়ে গেল। তো আমরা যদি খেয়াল করি যে এখানে যে পুশ বাটনটা আমরা ইউজ করেছিলাম সেটার কিন্তু সাইজ অনেক ছোট ছিল আমাদের লেডার ডায়াগ্রামের তুলনায়, অর্থাৎ সেটার সাইজ অনেক ছোট ছিল। তো আমরা যদি সাইজটাকে বড় করতে চাই তখন আমরা আসলে কোন প্রসেসে আগাবো, এখানে আমরা সেই সুইচটা দেখতে পাচ্ছি। তো এটার সাইজ বড় করার জন্য আমরা নিচের দিকে দেখতে পাবো যে স্কেল স্কেমেটিক, অর্থাৎ এগুলো হচ্ছে স্কেমেটিক কম্পোনেন্ট। তো এগুলোর সাইজ যদি আমরা বড় করতে চাই, এটার স্কেলিং ভ্যালু 1 দেওয়া আছে, আমরা যদি এটাকে 5 করে দিই, অর্থাৎ এখন যা আছে তার থেকে 5 গুণ বড় করার জন্য, তাহলে জাস্ট 5 এটা দিয়ে আমরা সিলেক্টর না পুশ বাটন এটা সিলেক্ট করে দিচ্ছি। পুশ বাটনটা সিলেক্ট করে এবার দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সাইজটা অনেক বড় হয়ে গেল। এটা আমরা এখানে প্লেস করতে পারি, জাস্ট এখানে প্লেস করলাম। দেন এবার আমরা চলে যাব এখান থেকে লুকআপ টেবিলে। বাট যাওয়ার পূর্বে এখানে কোন ম্যানুফ্যাকচার কোম্পানি ইউজ করতে চাচ্ছি, সাপোজ আমরা যদি সিমেন্স ইউজ করি অথবা স্নাইডার ইউজ করি অথবা এলেন ব্র্যাডলি যদি ইউজ করি, সাপোজ এ ডাবল বি, একটা ম্যানুফ্যাকচার কোম্পানির নাম আমরা দিয়ে দিলাম, সেটার ক্যাটালগ নাম্বার, দেন অ্যাসেম্বল আইটেম, এগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। কাউন্ট কতগুলো আইটেম প্রয়োজন সেগুলো কিন্তু এখান থেকে জাস্ট ইনসার্ট করা যায়। বাট এগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা জাস্ট এখানে যে লুকআপ টেবিল একটা অপশন দেখতে পাচ্ছি, এই লুকআপ টেবিলে প্রবেশ করব। তো লুকআপ টেবিলে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি এবিবি ব্র্যান্ডের যতগুলো আমাদের পুশ বাটন আছে সবগুলোর জাস্ট লিস্ট আমাদের এখানে দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাটালগ নাম্বার, এবং এখানে ডিসক্রিপশনে কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, অর্থাৎ এটা কোন কালারের, দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের পুশ বাটন, এটার কালার কোনটা আমরা সিলেক্ট করব সেটা এখান থেকে নিতে পারি। দেন আর একটু যদি আমরা এই সাইডে যাই, এটার সাইজ, অর্থাৎ এটার ডায়ামিটার কত, 30 মিলিমিটার, অর্থাৎ এটার সাইজ আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং স্টাইল অর্থাৎ এটার যে কালার সেটা আমরা দেখতে পাচ্ছি গ্রিন নাকি রেড নাকি ব্ল্যাক, সেগুলো এখান থেকে সিলেক্ট করা যাবে। এবং কন্টাক্ট কতগুলো আছে, আমাদের দুইটা এনও কন্টাক্ট নিতে যাচ্ছি নাকি দুইটা এনসি কন্টাক্ট নিতে যাচ্ছি, অথবা আমরা একটি এনও একটা এনসি এরকম কোনো কন্টাক্ট থাকবে কিনা সুইচে একসঙ্গে, তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। দেন এখানে আরো কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, এবং সবশেষে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেম্বল কোড দেওয়া আছে এখানে। তো এখান থেকে আমরা যে কোনো একটি পুশ বাটন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ আমরা যদি এখান থেকে রেড কালারের না গ্রিন কালার একটা পুশ বাটন সিলেক্ট করি, গ্রিন কালারের আমরা এমন একটা পুশ বাটন নিতে চাচ্ছি যেখানে এন ও এনসি দুইটা কন্ট্রাক্টরই থাকবে। তো এটা আমরা সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করে যদি ওকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যানুফ্যাকচার কোম্পানি এবং ক্যাটালগ যে নাম্বার সবকিছু এখানে চলে আসলো। বাট এখানে আরো একটা অপশন আছে, আমরা যদি লুকআপ টেবিলে গিয়ে এখান থেকে শুরুতে কিন্তু আমাদের এবিবি ব্র্যান্ড এটা সিলেক্ট করা ছিল, আমরা যদি এটা এখান থেকে চেঞ্জ করে দেই, সাপোজ চেঞ্জ করে আমরা যদি কোনো কিছু না লিখে এখানে সার্চ করি, অথবা আমাদের স্পেসিফিক কোনো কোম্পানির ব্র্যান্ড যদি আমাদের থাকে, সাপোজ আমরা সিমেন্স লিখে দিচ্ছি, অথবা যদি আমরা ইটন ব্র্যান্ড লেখা ট্রাই করি, তো দেখতে পাচ্ছি আমাদের ইটন ব্র্যান্ড চলে আসলো। এই ইটন ব্র্যান্ড লিখে জাস্ট এটা সিলেক্ট করে এখানে সার্চ করলে আমাদের কিন্তু সেই ইটন ব্র্যান্ডের সকল যত পুশ বাটন আছে সেগুলো সব চলে আসবে। অথবা আমরা যদি কোনো ব্র্যান্ড এখান থেকে সিলেক্ট করতে না চাই, এমন একটা ব্র্যান্ড আমরা খুঁজছি যেটার নাম আমরা জানি না, তাহলে জাস্ট এটা ফাঁকা রেখে আমরা সার্চ করব। এটা ফাঁকা রেখে যদি আমরা সার্চ করি তাহলে এখান থেকে দেখতে পাবো মোটামুটি আমাদের রেকর্ড কাউন্ট এখানে দেখা যাচ্ছে 1,16,428টি আমাদের আইটেম এখানে শো করা হয়েছে।
আমরা এই সাইডে দেখতে পাচ্ছি 1,16,428টি, অর্থাৎ যতগুলো ম্যানুফ্যাকচার কোম্পানি আছে আমাদের এবিবি ব্র্যান্ড থেকে শুরু করে, আমরা যদি এটাকে একটু নিচের দিকে স্ক্রল করি তো দেখতে পাচ্ছি ডিফারেন্ট ম্যানুফ্যাকচার যত ধরনের ম্যানুফ্যাকচার কোম্পানি আছে সবার জাস্ট ডাটাগুলো যতগুলো হচ্ছে আমাদের এই অটোক্যাডে সাবমিট করা আছে ডাটাবেজে, যতগুলো ডাটাবেজ আছে সিমেন্স ব্র্যান্ডের দেখতে পাচ্ছি, তো এই সবগুলো জাস্ট এখানে চলে আসবে। এখান থেকে আমরা সার্চ করে জাস্ট নিয়ে নিতে পারবো। তো আমরা আপাতত এখান থেকে নিতে চাচ্ছি না, ক্যান্সেল করে দিলাম। আমরা যে এবিবি ব্র্যান্ডের যে পুশ বাটনটা সিলেক্ট করেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করলাম। ক্যাটালগ, অ্যাসেম্বল সব নাম্বার এখানে জাস্ট সিলেক্ট করা আছে। দেন এখান থেকে রেটিং, পুশ বাটনের তেমন রেটিং এর প্রয়োজন নেই, জাস্ট আমরা ওকে প্রেস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এটা আমাদের জাস্ট অ্যাটাচড হয়ে গেল। আশা করছি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে জাস্ট একটি কম্পোনেন্ট আমরা এখানে চুজ করব এবং চুজ করার সময় সেটার এক্সাক্ট রেটিং কোথায় কেমন আছে সেই সবকিছু আমরা জাস্ট এখানে সিলেক্ট করতে পারবো। বাট আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো গ্রিপ আছে। তো একটা গ্রিপ হচ্ছে আমাদের জাস্ট ট্যাগ নাম্বার মিন করছে এবং বাকি যে গ্রিপগুলো আছে এগুলো কিন্তু আমাদের এই যে পুশ বাটন আছে সেগুলো এক একটা স্পেসিফিকেশন। তো এগুলো জাস্ট কিভাবে নিয়ে আসা যায় সেগুলো যদি আমরা দেখতে চাই, আমরা যদি জাস্ট রাইট বাটন প্রেস করে এখান থেকে অ্যাট্রিবিউট অপশনে যাই, জাস্ট এই অবজেক্টটা বা কম্পোনেন্টটা সিলেক্ট করার পর রাইট বাটন প্রেস করে আমরা অ্যাট্রিবিউট অপশনে যাব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাইড কম্পোনেন্ট এবং মুভ অ্যাট্রিবিউট, হাইড অ্যাট্রিবিউট, মুভ অ্যাট্রিবিউট, এছাড়া এডিট অ্যাট্রিবিউট, ডিফারেন্ট কিছু অপশন আছে। তো আমরা কোন একটা অ্যাট্রিবিউট যদি এখান থেকে হাইড করে নিতে চাই তাহলে হাইড করতে পারো, বাট এখান থেকে আমরা এই অ্যাট্রিবিউট গুলো অ্যাক্সেস যদি না নিতে চাই তাহলে কিন্তু আমাদের এডিট কম্পোনেন্ট যে অপশন আছে এখান থেকেও আমরা কিন্তু অ্যাট্রিবিউট গুলো এডিট করতে পারবো। সাপোজ এখানে এডিট কম্পোনেন্টের একদম নিচের দিকে বটমের রাইট সাইডে আমরা যেই অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের অপশন, পাশে যে একটা ড্রপ ডাউন আছে এটা যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো এখানে হাইড আনহাইড বেশ কিছু অ্যাট্রিবিউট অপশন আছে। তো আমরা তো জাস্ট একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্যাগ নাম্বার, বাট এই যে পুশ বাটন আমরা সিলেক্ট করেছি সেই পুশ বাটনের কিন্তু অনেক স্পেসিফিকেশন, অনেক ক্যাটালগ নাম্বার, এছাড়া ব্র্যান্ড সবকিছু কিন্তু এটার এই ব্লকটার মধ্যে কিন্তু জাস্ট স্টোর করা আছে, জাস্ট হাইড করা আছে। আমরা যদি এটাকে আনহাইড করতে চাই তাহলে আমরা এই আনহাইড বাটনে প্রেস করব। তো আনহাইড বাটনে প্রেস করার পর আমরা কোন কম্পোনেন্টের অ্যাট্রিবিউট গুলো আনহাইড করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা জাস্ট এই যে পুশ বাটন আছে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদেরকে কনফার্মেশনের জন্য এন্টার প্রেস করতে হবে। তো এন্টার প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ যেই কম্পোনেন্ট গুলো যাই অ্যাট্রিবিউট গুলো আমার এখানে হাইড করা আছে সেগুলো হচ্ছে অ্যাসেম্বলি কোড, ক্যাটালগ নাম্বার, কন্টাক্ট, ফ্যামিলি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এছাড়া আরো দুইটি নাম্বার রেফারেন্স নাম্বার আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা এখান থেকে যেই কোম্পানি গুলো জাস্ট ইনসার্ট করতে চাচ্ছি সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচার এবং ক্যাটালগ নাম্বার, এই দুইটা আমরা সিলেক্ট করলাম এবং ফ্যামিলি এটা আমরা সিলেক্ট করলাম। তো এই তিনটি অপশন সিলেক্ট করে যদি আমরা ওকে প্রেস করি তাহলে কিন্তু আমরা একটু জুম ইন করলে দেখতে পাবো এখানকার এই যে এবিবি ব্র্যান্ড এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার কোম্পানির নাম চলে আসছে এবং এর উপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্যাটালগ নাম্বার, জাস্ট এই কম্পোনেন্টের ক্যাটালগ নাম্বার এবং তার সঙ্গে উপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্যামিলি, অর্থাৎ এটা আসলে কোন টাইপের কম্পোনেন্ট, একটি পুশ বাটন। তো পুশ বাটন ইন্ডিকেট করার জন্য আমরা পিবি লিখে দেখতে পাচ্ছি। এগুলো যদি আমরা আবার হাইড করতে চাই তাহলে জাস্ট এটা সিলেক্ট করে আমরা রাইট বাটন প্রেস করব, এখানে অ্যাট্রিবিউট অপশনে গিয়ে আমরা হাইড অ্যাট্রিবিউট অপশনটা যদি সিলেক্ট করি জাস্ট অ্যাট্রিবিউট গুলো আমরা সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছি এই যে অ্যাট্রিবিউট গুলো আমরা সিলেক্ট করলাম, দেন এগুলো হাইড হয়ে গেল, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে আসলাম। তো অর্থাৎ এটার দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে এই যে একটি কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট যখন আমরা আইকন মেনু থেকে জাস্ট ক্যাটালগ বা লুকআপ টেবিল থেকে আমরা যখন সিলেক্ট করব, যে কোনো সাপোজ আমরা আরেকটি সিলেক্টর সুইচ যদি এখানে পুশ করতে চাই, সাপোজ এই সিলেক্টর সুইচটা আমরা এখানে পুশ করব, এটা আমরা জাস্ট এই পজিশনে পুশ করছি এবং এই যে আমরা লুকআপ টেবিল থেকে যে লুকআপ টেবিল আছে এই লুকআপ টেবিল থেকে যখন আমরা সিলেক্ট করব ডিফারেন্ট টাইপ অফ ক্যাটালগ বা ডিফারেন্ট টাইপের আমার কম্পোনেন্ট এখানে আছে, যে এই কম্পোনেন্টটা সিলেক্ট করব, এই কম্পোনেন্ট রিলেটেড যত ডাটাগুলো আছে সব ডাটাগুলো কিন্তু আমাদের ওই ব্লকে সেভ হয়ে থাকবে। এবং আমরা যখন রিপোর্ট ক্রিয়েট করব, এই অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যার কিন্তু অটোমেটিক রিপোর্ট ক্রিয়েট করা যায়। আমরা যখন এই যে কম্পোনেন্টটা এখানে ইউজ করছি, ড্রয়িংটা করছি, যে কম্পোনেন্ট গুলো ইউজ করছি সেই কম্পোনেন্ট গুলোর যেই ম্যানুফ্যাকচারিং বা রেটিং যত
অ্যাট্রিবিউট গুলো আছে বা যত ইনফরমেশন আছে সবকিছু কিন্তু অটোক্যাড সফটওয়্যার এই ড্রয়িং এ কিন্তু জাস্ট স্টোর করা আছে। যখন আমরা মেনু এটার রিপোর্ট ক্রিয়েট করব তখন কিন্তু এই ইনফরমেশন গুলো অটোমেটিক চলে আসবে, আমাদের আলাদাভাবে লিখতে হবে না। তো এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। এবং আমরা এখান থেকে একটি সাপোজ এই সিলেক্টর সুইচটা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিলাম এবং এখান থেকে জাস্ট ওকে প্রেস করছি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের আরেকটা সিলেক্টর সুইচ এখানে জাস্ট ইনসার্ট হয়ে গেল। বাট এটার সাইজ আমরা একটু বেশি বড় দেখতে পাচ্ছি, জাস্ট অ্যাট্রিবিউট গুলো উপরে মিক্সড হয়ে যাচ্ছে। বাট এখানে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট দেখা যাচ্ছে, এটা যদি আমরা হাইড করতে চাই আমরা রাইট বাটন প্রেস করে চলে যাচ্ছি হাইড অ্যাট্রিবিউটে, এটা আমরা হাইড করে ফেললাম। এবং কোনো একটা অ্যাট্রিবিউট যদি আমরা মুভ করতে চাই তাহলে রাইট বাটন প্রেস করে এটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা এখান থেকে অ্যাট্রিবিউটের মুভ একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি মুভ অ্যাট্রিবিউট। তো এই মুভ অ্যাট্রিবিউট এটা সিলেক্ট করে আমরা এই অ্যাট্রিবিউটটা সাপোজ মুভ করতে যাচ্ছি, তো এটা সিলেক্ট করে আমরা কনফার্মেশনের জন্য এন্টার প্রেস করব। দেন কোথায় মুভ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি সাইডে চলে আসুক, কারণ এটা দেখতে পাচ্ছি উপরে রাঙের সঙ্গে চলে গেছে, তো আমরা এটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এই পয়েন্টটা সিলেক্ট করে আমরা নিয়ে আসছি জাস্ট এই সাইডে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের অ্যাট্রিবিউটটাও কিন্তু মুভ হয়ে গেল। আমাদের যদি মুভ করার প্রয়োজন হয় তো এইগুলো আমরা মুভ করতে পারবো। এবং এই সব অপশন কিন্তু জাস্ট এখানে আছে। আমরা একটু আগে আনহাইড অ্যাট্রিবিউট গুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি, এবং হাইড অ্যাট্রিবিউট এটাও আমরা এখান থেকে অ্যাক্সেস নিতে পারবো। এবং এটার মাধ্যমে দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে হাইড অ্যাট্রিবিউট সিঙ্গেল পিক, অর্থাৎ এই অপশনটা সিলেক্ট করলে জাস্ট আমরা একটি অ্যাট্রিবিউট আমরা জাস্ট হাইড করতে পারবো। আমরা যদি একসঙ্গে মাল্টিপল অ্যাট্রিবিউট হাইড করতে চাই বা এই যে স্পেসিফিকেশন গুলো এগুলো হাইড করতে চাই তাহলে আমরা এই সেকেন্ড অপশনটা চুজ করব। অর্থাৎ এটার মাধ্যমে জাস্ট উইন্ডো সিলেকশনের মাধ্যমে আমরা সিলেকশন করো উইন্ডো সিলেক্ট করে যেভাবে একসঙ্গে অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করে ফেলি সেই সবগুলো অবজেক্ট একসঙ্গে সিলেক্ট করে জাস্ট আমরা হাইড করে ফেলতে পারবো। তো আমরা মুভ অথবা শো অ্যাট্রিবিউট যে অপশনটা ছিল সেটা তো আমরা মাত্রই দেখলাম। দেন এডিট সিলেক্টেড অ্যাট্রিবিউট, এটা যদি আমরা দেখতে চাই তাহলে এটা আমরা অপশনটা সিলেক্ট করলাম, অর্থাৎ অ্যাট্রিবিউট যদি কখনো এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে এডিট করতে পারি। সাপোজ আমরা এই টুলসটা সিলেক্ট করে প্রথমে এই অ্যাট্রিবিউটটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি চাই এটা চেঞ্জ করার জন্য, সাপোজ এটা দেখতে পাচ্ছি এসএস 743 লেখা আছে, তো আমরা যদি এটা এসএস না করে আমরা এটা সরাসরি ফুল মিনিংটাই লিখে দিচ্ছি সিলেক্টর সুইচ। সাপোজ আমরা ফুল মিনিংটা লিখে দিলাম সিলেক্টর সুইচ দিয়ে, যদি ওকে প্রেস করলাম তাহলে দেখতে পাচ্ছি আমাদের সিলেক্টর সুইচ পুরো লেখাটা এখানে চলে আসছে। বাট এটার সাইজ এত বেশি বড় হয়ে গেছে যে এটা আসলে আমাদের আবার এডিট করার প্রয়োজন। তো এটা আমরা আবার সিলেক্ট করে এটার শুরুর দিকে যেই নাম ট্যাগ নাম্বারটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি এসএস 443, তাহলে এটা এডিট হয়ে গেল। তো আমরা যদি আমাদের বোঝার সুবিধার্থে বা আমাদের চোখে পড়ার সুবিধার্থে এই ট্যাগ নাম্বার গুলো চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো। এবং এই যে অ্যাট্রিবিউট গুলো এগুলোর সাইজ মোটামুটি বড় মনে হচ্ছে, এগুলোর সাইজ যদি আমরা কমাতে চাই তাহলে আমরা যে অপশনটা এখান থেকে ইউজ করব, এখান থেকে অ্যাট্রিবিউট রিনেম করা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুইচ অ্যাট্রিবিউট টেক্সট একটা অপশন আছে, তো এটা আমরা সিলেক্ট করে যদি আমরা এই অ্যাট্রিবিউটটা সিলেক্ট করি, সাপোজ আমরা যত বারবার এখানে প্রেস করছি দেখতে পাচ্ছি আমাদের অ্যাট্রিবিউটটা কিন্তু স্পেস কমিয়ে দিচ্ছে, জাস্ট সংকুচিত হয়ে যাচ্ছে। এটা যদি আমাদের স্পেস কমানোর প্রয়োজন হয় তাহলে আমরা এটা ইউজ করতে পারি। তো স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। বাট এটার সাইজ যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা বাকি অপশনগুলো ইউজ করতে পারবো। বাট আমরা এভাবে বিক্ষিপ্তভাবে এই টুলস গুলো না দেখে যদি আমরা সিরিয়ালে দেখা ট্রাই করি, প্রথমে হচ্ছে মুভ অ্যাট্রিবিউট, এটা যদি সিলেক্ট করে আমরা এই অ্যাট্রিবিউটটা যদি মুভ করতে চাই, এটা আমরা জাস্ট একটি অ্যাট্রিবিউট সিলেক্ট করে আমরা ইন্টারফেস করলাম এবং কনফার্মেশনের জন্য দেন এটা মুভ করে জাস্ট এই সাইডে রেখে দিলাম। তো এটা হচ্ছে আমাদের মুভ অ্যাট্রিবিউট অপশন। দেন এডিট সিলেক্টেড অ্যাট্রিবিউট, এটা তো আমরা একটু আগেই দেখলাম, জাস্ট এই টুলসটা সিলেক্ট করে আমরা যে কোনো একটা অ্যাট্রিবিউট সিলেক্ট করে জাস্ট সেটা এডিট করতে পারবো। দেন হাইড অ্যাট্রিবিউট, এটা আমরা দেখে ফেলেছি। দেন হাইড অ্যাট্রিবিউট, এটা জাস্ট মাল্টিপল একসঙ্গে অনেকগুলো অ্যাট্রিবিউট সিলেক্ট করতে চাইলে এটা করা যায়। আনহাইড কিভাবে করতে হয় সেটা তো আমরা দেখেই ফেলেছি, এটা আর দেখতে চাচ্ছি না। দেন অ্যাড অ্যাট্রিবিউট আরেকটি অপশন আছে, এটা আমরা একটু দেখা ট্রাই করি। দেন অ্যাড অ্যাট্রিবিউট এটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কমান্ড লাইনে বলা হচ্ছে, অথবা যদি ডাইনামিক ইনপুট অপশনটা অন করি তাহলে আমাদেরকে বলা হচ্ছে
যে অবজেক্ট সিলেক্ট করার জন্য অর্থাৎ কম্পোনেন্ট, তো আমরা এই কম্পোনেন্টটা সিলেক্ট করলাম। তো এই কম্পোনেন্ট সিলেক্ট করার পর এই কম্পোনেন্টের জাস্ট অ্যাট্রিবিউট নামটা আমরা দিতে যাচ্ছি, কি অ্যাট্রিবিউট দিব। সাপোজ আমরা দিচ্ছি রেটিং, এটা রেটিংটা যদি আমরা দিতে চাই, আমরা রেটিং দিলাম যেটার ভ্যালু হচ্ছে সাপোজ এটা 30 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ক্যারি করতে পারবে, এবং এটার হাইট কিন্তু আমরা স্পেসিফিক করে দিতে পারি। এটার হাইট 0.2 ইঞ্চি দেখতে পাচ্ছি লিখেছে, এবং এটার জাস্টিফিকেশন অর্থাৎ কোন সাইডে আমরা রাখতে চাচ্ছি, লেফটে, রাইটে নাকি সেন্টারে। তো আমরা যদি এটা সেন্টার সিলেক্ট করে দেই, সেন্টার সিলেক্ট করে এটার হাইট যদি আমরা একটু বাড়িয়ে দিই, সাপোজ 0.5 করে দিচ্ছি, 0.5 করে যদি আমরা ওকে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের রেটিংটা কিন্তু চলে আসলো। আমরা এটাতে কোথায় প্রেস করতে চাচ্ছি, জাস্ট এই পয়েন্টে। তো দেখতে পাচ্ছি এটা জাস্ট এখানে প্রেস হয়ে গেল 30 অ্যাম্পিয়ার, বাট এটার সাইজ আসলে বেশি বড় হয়ে গেছে। তো এটা যদি আমরা এডিট করতে চাই, তো এটা ডাবল ক্লিক করলে এডিট করার অপশন আসবে, বাট এটার যে সাইজ ছিল সেটার সাইজ কিন্তু এখান থেকে জাস্ট এডিট করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। আমরা আবার এখান থেকে চলে আসছি আমাদের অ্যাড অ্যাট্রিবিউট অপশনে। প্রথমে অবজেক্ট সিলেক্ট করলাম, এই অবজেক্টের নতুন একটি নাম দিতে হবে, কি অ্যাট্রিবিউট আমরা অ্যাড করতে চাচ্ছি। সাপোজ রেটিং, এটা আমাদের ছিল না, এটা আমরা দিচ্ছি 30 অ্যাম্পিয়ার আগের মতোই, এবং এটার যে হাইট সেটা আমরা কমিয়ে দিচ্ছি জাস্ট 2 ইঞ্চি করে দিচ্ছি, দেন ওকে প্রেস করলাম। দেন এখানে যদি আমরা প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এবার সাইজটা কিন্তু ছোট আছে। তো এভাবে জাস্ট আমরা আরো নতুন কোন অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো। দেন আমরা যদি রিনেম অ্যাট্রিবিউট দিতে চাই, তাহলে এটার মাধ্যমে আমরা তো বুঝতেই পারছি জাস্ট অ্যাট্রিবিউট রিনেম করতে পারবো। এডিট, সাপোজ এটা যদি আমরা সিলেক্ট করি, এটা কিন্তু অ্যাট্রিবিউট এডিট অপশন, এটা হচ্ছে এটা কোন টাইপের অ্যাট্রিবিউট। সাপোজ কিছু থাকে রেটিং, কিছু হচ্ছে আমাদের ট্যাগ নাম্বার, কিছু থাকে ক্যাটালগ নাম্বার, এবং কিছু থাকে হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম। তো এটা আসলে কোন টাইপের অ্যাট্রিবিউট সেই টাইপটা এখান থেকে এডিট করা যায়। সাপোজ এটা বর্তমানে ট্যাগ নাম্বার ট্যাগ আছে, বাট এটার নেম যদি আমরা চেঞ্জ করে অন্য কিছু দিতে চাই, সাপোজ নেম দিতে চাচ্ছি, ট্যাগ নাম্বার না দিয়ে এটা আমরা ক্যাটালগ এই যদি টাইপ করে দেই, দিয়ে জাস্ট এন্টার প্রেস করলাম, তাহলে এটা কিন্তু এখন ক্যাটালগ, এটার যে ট্যাগ টাইপ সেটা কিন্তু ক্যাটালগ হয়ে গেল। বাট এটা যে ক্যাটালগ হয়ে গেছে সেটা আমরা বুঝবো কিভাবে? সেক্ষেত্রে আমরা এটাকে একবার হাইড করে নিচ্ছি, হাইড অ্যাট্রিবিউট সিলেক্ট করে জাস্ট এই অবজেক্টটা আমরা হাইড করে নিলাম। দেন স্কেপ দিয়ে বেরিয়ে আমরা যদি আবার আনহাইড করতে চাই, এখান থেকে আনহাইড অবজেক্টটা সিলেক্ট করে আমরা সিলেক্ট করলাম এই কম্পোনেন্টটা, দেন এন্টার প্রেস করে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটালগ নামে কিন্তু নতুন একটি অ্যাট্রিবিউট আমার অ্যাড হয়েছে, এবং এখানে কিন্তু ট্যাগ নামে কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। তো এটা আমরা জাস্ট এই ক্যাটালগ যেটা একটু আগে আমরা সিলেক্ট করলাম সেটা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আবার চলে আসলো। বাট এটাকে যদি আমি আবার পূর্বের মতো ট্যাগ নাম দিতে চাই, তো আমরা রিনেম অ্যাট্রিবিউট অপশনটা সিলেক্ট করে এটা সিলেক্ট করছি, দেন এটা আবার দিয়ে দিচ্ছি ট্যাগ, কারণ এটা শুরুতে ট্যাগ নাম্বারই ছিল। ট্যাগ দিয়ে জাস্ট এন্টার প্রেস করলাম। দেন এখন আমরা যদি আবার এটাকে প্রথমে হাইড করে আবার আনহাইড করতে যাব যখন, তখন আমরা স্পষ্ট দেখতে পাবো যেটা আমরা ক্যাটালগ সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু আমাদের ট্যাগ অ্যাট্রিবিউট নেমটা ট্যাগ হয়ে গেছে। তো এবার কিন্তু দেখতে পাচ্ছি আমরা ক্যাটালগ নামে কোনো অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি না। তো এখানে উল্টো দিকে ট্যাগ নামে একটি অ্যাট্রিবিউট আছে। তো এবার ট্যাগ এটা সিলেক্ট করে যদি ওকে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সেম যে অ্যাট্রিবিউট সেটা অ্যাড হয়ে গেল। দেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্কুইজ অ্যাট্রিবিউট, এটা দিয়ে জাস্ট অ্যাট্রিবিউট টা সংকুচিত করা যায়, এবং স্ট্রেচ এটা ইউজ করে আমরা এই টেক্সটটাকে জাস্ট আবার প্রসারিত করতে পারি। তো এটা অনেক ইজি, বাট তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমরা যদি এই স্ট্রেচ অ্যাট্রিবিউট সিলেক্ট এটার উপর প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। তো স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। স্ট্রেচ এটা দেখার পর আমরা যদি চেঞ্জ অ্যাট্রিবিউট সাইজ, অর্থাৎ এতক্ষণ আমরা যেটা চাচ্ছিলাম এই পুরো সাইজটাই চেঞ্জ করার জন্য, তাহলে এই অপশনটা সিলেক্ট করতে পারি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি সাইজ পিক, এই পিক অপশনটা সিলেক্ট করার মাধ্যমে আমরা যে কোনো একটা অ্যাট্রিবিউট যদি পিক করি সিলেক্ট করি, তাহলে ওই অ্যাট্রিবিউটের যে সাইজ সেই সাইজ অনুসারে আমাদের নতুন অ্যাট্রিবিউটের সাইজ সিলেক্ট হয়ে যাবে। তো এটা আমি পিক অপশনটা আমরা একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমরা যদি এটার সাইজ 0.2 আছে, এটা যদি আমরা জাস্ট 0.3 করে 0.3 করে এবং হোয়াইট যদি 1 ইঞ্চি করে জাস্ট এটা অ্যাপ্লাই করি, আমরা
পিক অপশনটা সিলেক্ট করে নিচ্ছে, পিক অপশন সিলেক্ট করে প্রথম এই অ্যাট্রিবিউটটা সিলেক্ট করলাম। তো এটার দেখতে পাচ্ছি সাইজ আমার দেখাচ্ছে 0.6, সাইজ অনেক বেশি আছে, এবং ওয়াইডও দেখতে পাচ্ছি 0.8। তো এটার সাইজ যদি আমি একটু কমিয়ে দেই, সাপোজ এটার সাইজ আমরা কমিয়ে দিয়ে দিচ্ছি 0.3, এটাকে আমরা সিঙ্গেল যদি চুজ করে দিই তাহলে শুধু এই একটি অ্যাট্রিবিউটই চেঞ্জ হবে, বাট আমরা যদি বাই নেম চুজ করি তাহলে এই ট্যাগ যতগুলো কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের যতগুলো ট্যাগ আছে বা ট্যাগ নেমের যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউট চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি প্রথমে সিঙ্গেল অপশনটা চুজ করি, সিঙ্গেল অপশন চুজ করে যদি এই অ্যাট্রিবিউটটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি এটার সাইজ কিন্তু ছোট হয়ে গেল। দেন এটা সিলেক্ট করলাম, তাহলে অ্যাট্রিবিউট আমার ছোট হয়ে গেল, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন এটা যদি মুভ করাতে চাই তাহলে জাস্ট এইভাবেও কিন্তু মুভ করানো যাবে, মুভ করে জাস্ট এই কর্নারে রাখতে চাচ্ছি। তো এভাবে আমরা অ্যাট্রিবিউটের সাইজটা চেঞ্জ করতে পারবো, ছোট বড় করতে পারবো আমাদের সুবিধার্থে। দেন আমরা রোটেট অ্যাট্রিবিউট, এটার মাধ্যমে আমরা বুঝতেই পারছি জাস্ট অ্যাট্রিবিউটটা রোটেট করানো, এটা একদম ইজি, বাট আমাদের যদি কখনো প্রয়োজন হয় রোটেট করানোর তাহলে আমরা রোটেট করতে পারি। সাপোজ এটা সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট এটা রোটেট হবে। দেন আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ অ্যাট্রিবিউট জাস্টিফিকেশন, অর্থাৎ জাস্টিফিকেশন বলতে জাস্ট অ্যাট্রিবিউটটা কোন সাইডে থাকবে, আমাদের কি লেফটে থাকবে না রাইটে থাকবে নাকি সেন্টারে থাকবে, সেই অপশনটা এটা তেমন একটা প্রয়োজন পড়ে না, আমরা ইচ্ছে মতো প্রয়োজন মতো মুভ করে নিতে পারি। দেন চেঞ্জ অ্যাট্রিবিউট লেয়ার, অর্থাৎ লেয়ার সংক্রান্ত ক্লাস তো আমাদের ইতিপূর্বে হয়েই গিয়েছে, আমরা যদি কোনো অ্যাট্রিবিউটের লেয়ার চেঞ্জ করতে চাই তাহলে এই অপশনটা চুজ করতে পারি। তো এটা যদি আমরা সিলেক্ট করি, আমরা নতুন একটা লেয়ার এখান থেকে সিলেক্ট করো অথবা লিস্ট অপশনে গিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের এই ড্রয়িং এ কতগুলো লেয়ার আছে। এখান থেকে যে কোনো একটি লেয়ার, সাপোজ এই ট্যাগ, এই লেয়ারটা সিলেক্ট করে যদি আমরা ওকে প্রেস করি তাহলে জাস্ট ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। ওকে প্রেস করে দিলাম। দেন কোন লেয়ারটা আমি সেই ট্যাগ লেয়ারে নিয়ে যেতে চাচ্ছি সেই অ্যাট্রিবিউটটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এটা যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি এটার কালার চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ট্যাগ লেয়ারে যতগুলো কম্পোনেন্ট ছিল সেই কম্পোনেন্ট গুলো কিন্তু ছিল ব্লু কালারের। তো এটা আমাদের রেটিং নামক একটি অ্যাট্রিবিউট ছিল, সেই অ্যাট্রিবিউট আমরা সিলেক্ট করলাম, সেটা কিন্তু ট্যাগ যে অ্যাট্রিবিউট লেয়ার আছে সেই লেয়ারে চলে গেল। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই। এখানকার অ্যাট্রিবিউট রিলেটেড যত ধরনের এডিটিং অপশন আছে সবগুলো তো আমরা দেখে শেষ করে ফেললাম, এবং আমরা যদি যে কোনো একটা কম্পোনেন্ট সিলেক্ট করে রাইট বাটন প্রেস করি, আচ্ছা দুইটি কম্পোনেন্ট আমরা সিলেক্ট করলে এটা হবে না, সাপোজ এইটা সিলেক্ট করে যদি আমরা রাইট বাটন প্রেস করি তাহলে এখানেও কিন্তু অ্যাট্রিবিউটের বেশ অপশনগুলো আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। দেন আমরা আরো কিছু অপশন দেখে শেষ করতে চাচ্ছি, আমাদের ক্লাস টাইম আর বেশি দূর বাকি নেই। তো আমরা কোনো একটি কম্পোনেন্ট যদি এখান থেকে মুভ করতে চাই তাহলে আমাদের এখানে বেশ কিছু টুলস আছে। আমরা এখানে সাপোজ স্কোয়াড নামে একটা টুলস দেখতে পাচ্ছি, তো এই স্কোয়াড টুলটা আমরা সিলেক্ট করে যদি আমরা এই অবজেক্টটা বা কম্পোনেন্টটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু মুভ করানো যাবে। সাপোজ আমি এটা চাচ্ছি জাস্ট একটু সাইডে এই পজিশনে মুভ করানোর জন্য, তো এখানে আমরা প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি কম্পোনেন্টটা কিন্তু এখানে মুভ হয়ে গেল। এটাকে আমি আবার সিলেক্ট করে যদি আবার পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাই এখানে প্রেস করলাম। দেন এই কম্পোনেন্টটাকে যদি আমরা একটু কাছে এই সাইডে নিয়ে আসতে চাই তাহলে এখানে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি যে স্কট এই টুলসটা ইউজ করে আমরা একটি লাইন বরাবর, অর্থাৎ একটি ওয়্যার বরাবর কোনো পজিশন যদি চেঞ্জ করতে চাই তাহলে স্কট টুলটা আমরা ইউজ করতে পারি। তো স্কেপ দিয়ে আমরা এই টুলস থেকে বেরিয়ে যাচ্ছি। দেন আমাদের পাশে যেই ড্রপ ডাউন বাটন আছে এখানে অ্যালাইন টুলসটা আছে, এই অ্যালাইন টুলস এর কাজ কি এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের আরো কিছু কম্পোনেন্ট আসলে ইনসার্ট করা প্রয়োজন। আমরা আইকন মেনু থেকে আরো কিছু কম্পোনেন্ট ইনসার্ট করি, এখান থেকে আমরা আরেকবার পুশ বাটনটাই আরেকটা পুশ বাটন এখানে ইনসার্ট করছি। এখান থেকে আমরা যদি ড্রয়িং অপশনটা সিলেক্ট করি, সাপোজ এখানে একটা ড্রয়িং অপশন আছে, এটার মিনিং আসলে কি সেটা যদি আমি একটু দেখিয়ে দিতে চাই। সাপোজ ড্রয়িং টুলটা আমরা সিলেক্ট করলাম, এবং ড্রয়িং টুলটা সিলেক্ট করার পর বর্তমান আমাদের যে ড্রয়িংটা আছে এই ড্রয়িং এ আমাদের কতগুলো কম্পোনেন্ট ইউজ করা আছে তার একটা লিস্ট চলে আসবে। সাপোজ একটু আগে আমরা জাস্ট একটি কম্পোনেন্ট ইউজ করেছিলাম, দুইটি কম্পোনেন্ট ইউজ করেছিলাম, একটাতে আমাদের ক্যাটালগ ভ্যালুটা দেওয়া আছে এবিবি ব্র্যান্ডের, একটা আমাদের ব্ল্যাঙ্ক ছিল যেখানে কোনো ডাটা ইউজ করা হয়নি। একটা দেখতে পাচ্ছি ম্যানুফ্যাকচার কোম্পানি, ক্যাটালগ নাম্বার এবং অ্যাসেম্বল কোড এগুলো দেওয়া আছে। তো আমরা এটা সিলেক্ট করে যদি আমরা জাস্ট ওকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই যে ডাটাগুলো আছে ম্যানুফ্যাকচার, ক্যাটালগ এছাড়া অ্যাসেম্বল কোড সব ডাটাগুলো এখানে কপি হয়ে গেল। দেন ওকে প্রেস করে দিলাম।
অর্থাৎ একটু আগে এই যে একটি পুশ বাটন আমরা এখানে সিলেক্ট করেছিলাম, জাস্ট এই আমরা ড্রয়িং অপশন থেকে এই ড্রয়িং এর যে প্রিভিয়াস অপশনে যে পুশ বাটনটা সিলেক্ট করা ছিল, এই পুশ বাটনের যত ডাটা আছে সেই ডাটাগুলো এখানে কপি হয়ে গেল। বাট এটার সাইজ আমাদের একটু মুভ ছোট করে নেওয়া দরকার। চেঞ্জ অ্যাট্রিবিউট জাস্টিফিকেশন না, চেঞ্জ অ্যাট্রিবিউট সাইজ আমরা পিক করে নিচ্ছি জাস্ট এই অ্যাট্রিবিউটটা, এবং এটার সাইজ আমরা চেঞ্জ করে নিচ্ছি জাস্ট 3, দেন সিঙ্গেল প্রেস করে এটা 3 করে দিলাম, স্কেপ। তো এখন এই যে তিনটি কম্পোনেন্ট আমরা ইউজ করেছি, এটা যদি আমরা একটু স্কট করে একটু অগোছালো করে দেই, সাপোজ এই অপশনটা আছে এখানে এবং এই অপশনটা আছে এই পজিশনে, তো এগুলো অগোছালো আছে আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো যদি আমরা সিরিয়ালি একটি লাইন বরাবর নিয়ে আসতে চাই, তাহলে আমরা অ্যালাইন টুলটা ইউজ করব। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইন টুলসটা আছে, তো অ্যালাইন টুলটা সিলেক্ট করে প্রথমে আমরা এই কম্পোনেন্টটা সিলেক্ট করলাম। তো কম্পোনেন্ট সিলেক্ট করার পর আমরা কম্পোনেন্টটা সিলেক্ট করলে, আচ্ছা, জুম আউট করার কারণে সেই লাইনটা আসলে ডিসিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট এই যে আমাদের অ্যালাইন টুলটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে কম্পোনেন্টটা সিলেক্ট করলাম, তো আমরা একটা লাইন দেখতে পাচ্ছি। অর্থাৎ এই লাইন দ্বারা ইন্ডিকেট করছে আমরা যতগুলো কম্পোনেন্ট সিলেক্ট করব সবগুলো কম্পোনেন্টই কিন্তু এই লাইন বরাবর অ্যালাইন হয়ে চলে আসবে। তো আমাকে বলা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, এখন সেই অবজেক্টগুলো সিলেক্ট করব যেই অবজেক্টগুলো আমরা এই লাইন বরাবর নিয়ে আসতে চাচ্ছি। তো আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম, দেন এই অবজেক্টটা সিলেক্ট করলাম, কনফার্মেশনের জন্য জাস্ট এন্টার প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছি সবগুলো কম্পোনেন্ট কিন্তু আমার একদম লাইন বরাবর চলে আসছে। দেন এর নিচে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে আমাদের মুভ কম্পোনেন্ট। তো এই মুভ কম্পোনেন্ট টুলটা সিলেক্ট করার মাধ্যমে আমরা শুরুর দিকে যেই টুলসটা দেখেছিলাম যে স্কট টুলস, এই স্কট টুলের মাধ্যমে কিন্তু আমরা জাস্ট একটি কম্পোনেন্টকে একটি ওয়্যার বরাবর মুভ করাতে পারি। বাট আমরা যদি চাই যে একটি কম্পোনেন্টকে একটি ওয়্যার থেকে অন্য একটি ওয়্যারে জাস্ট পুরো পজিশনটা চেঞ্জ করে ফেলার জন্য, তাহলে জাস্ট এখানে যে মুভ কম্পোনেন্ট টুলটা আছে, এই যে দেখতে পাচ্ছি মুভ কম্পোনেন্ট টুল, এই টুলটা আমরা সিলেক্ট করব। তো আমরা এই টুলটা যেহেতু একবার সিলেক্ট করা হয়ে গেছে, তো আমরা এই সাপোজ এই কম্পোনেন্টটা আমরা মুভ করাতে চাচ্ছি। সাপোজ আমরা এই রাংটাতে ছিল, আমরা পুরো রাংটাই চেঞ্জ করে যদি এই রাংটাতে নিয়ে আসতে চাই, আমরা জাস্ট সোজা রাখার জন্য একটু F8 প্রেস করে অর্থ মোডটা অন করে নিই এবং জাস্ট সোজাসুজি উপর দিকে যদি আমরা প্লেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওকে রিট্যাগ। দেখতে পাচ্ছি এই নিচের দিকে আমাদের যেই কম্পোনেন্টটা ছিল সেটা সরাসরি আমাদের উপর দিকে চলে আসলো, এবং এখানে যেই ফাঁকা জায়গাটা ছিল সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। দেন আমরা যদি এই অবজেক্টটা মুভ করাতে চাই, সাপোজ আমরা আবার মুভ টুলটা সিলেক্ট করলাম, দেন কম্পোনেন্টটা সিলেক্ট করে জাস্ট সরাসরি আমরা উপর দিকে প্রেস করলাম, তো দেখতে পাচ্ছি আমাদের ওকে রিট্যাগ। অর্থাৎ আমরা যে এই কম্পোনেন্টটাকে 744 নাম্বার রাং থেকে 743 নাম্বার রাঙে নিয়ে গেছি, তো এখানে কিন্তু আমাদের ট্যাগ নাম্বারটা কিন্তু চেঞ্জ হওয়া প্রয়োজন। যে রাং নাম্বার যেহেতু চেঞ্জ হয়েছে, এই রাং নাম্বার কিন্তু অটোমেটিক অটোক্যাড চেঞ্জ করে নিচ্ছে। তো আমরা ওকে রিট্যাগ প্রেস করে কিন্তু আমরা অটোমেটিক চেঞ্জ করে নিলাম রাং নাম্বারটা। তো এইগুলো সবকিছু অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যার অটোমেটিক হয়ে যায়। দেন এখান থেকে আমাদের যে রিভার্স অর ফ্লিপ কম্পোনেন্ট, এটা তো আমরা বুঝতেই পারছি জাস্ট কোন একটা কম্পোনেন্ট রিভার্স বা ফ্লিপ করানো যাবে। তো আমরা যদি এটা ফ্লিপ অপশন সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করি এবং কোন একটা কম্পোনেন্ট যদি আমরা সিলেক্ট করি, সাপোজ এই কম্পোনেন্ট সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি এটা ফ্লিপ হয়ে গেল। আবার যদি এটা প্রেস করি তাহলে এটা আবার ফ্লিপ হয়ে যাবে। তো স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেন এখানে যে টগল যে কম্পোনেন্ট আছে, এটার অপশন তো আমরা গত ক্লাসে দেখেছি, এটা দিয়ে অন অফ করা যায়। নিচে আরেকটা অপশন আছে, এটা দেখতে পাচ্ছি আমাদের সোয়াপ ব্লক। তো এটার মানে হচ্ছে কোন একটা কম্পোনেন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে জাস্ট এই সোয়াপ অপশন থেকে ইউজ করতে পারবো। তো সোয়াপ অপশন এই টুলটা আমরা সিলেক্ট করার পর আমরা একটা ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি। আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওয়ান এট এ টাইম, ড্রয়িং আর প্রজেক্ট ওয়াইড। তো ওয়ান এট এ টাইম মানে হচ্ছে আমরা স্পেসিফিক জাস্ট একটি কম্পোনেন্ট সিলেক্ট করে সেই কম্পোনেন্টটা সোয়াপ করব অন্য একটি কম্পোনেন্টের মাধ্যমে। আর যদি আমরা ড্রয়িং ওয়াইড ইউজ করি, ড্রয়িং ওয়াইড এই শব্দটার অর্থ হচ্ছে একই কম্পোনেন্ট কিন্তু আমরা একটা ড্রয়িং এ ডিফারেন্ট পজিশন ইউজ করার প্রয়োজন পড়তে পারে। তো একটি কম্পোনেন্ট যদি আমাদের একটা ড্রয়িং এর ডিফারেন্ট পজিশনে ইউজ করা হয় এবং আমরা যদি সেই ড্রয়িং এর যতগুলো পজিশনে ওই কম্পোনেন্টটা সিলেক্ট করা আছে সবগুলো একসঙ্গে চেঞ্জ করে ফেলতে চাই অটোমেটিক, তাহলে আমরা ড্রয়িং ওয়াইড এই অপশনটা সিলেক্ট করব।
আর প্রজেক্ট ওয়াইড এটা তো আমরা বুঝতেই পারছি, একই কম্পোনেন্ট যদি একটা প্রজেক্টের ডিফারেন্ট পজিশনে ইউজ করা হয় তাহলে সেটা চেঞ্জ করার জন্য আমরা ড্রয়িং ওয়াইড ইউজ করব। বাট আমাদের যেহেতু জাস্ট অল্প কিছু কম্পোনেন্ট আমরা এখানে ইউজ করছি জাস্ট প্র্যাকটিসের জন্য, বোঝার জন্য, তো সেক্ষেত্রে আমরা ওয়ান এট এ টাইম এটা সিলেক্ট করলাম। নিচ থেকে আমাদের আরো কিছু অপশন এখানে জাস্ট অ্যাক্টিভ হয়ে গেল। দেন আমাদেরকে বলা হচ্ছে পিক এ নিউ ব্লক ফ্রম আইকন মেনু, অর্থাৎ একটি ব্লক যে আমরা চেঞ্জ করব সেই ব্লক চেঞ্জ করে আমরা সোয়াপিং মানে রিপ্লেস করতে হবে, চেঞ্জ করতে হবে। সাপোজ আমরা প্রথম যে পুশ বাটন আছে এটা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা কোন ব্লকটা এখানে রিপ্লেস করব সেটা কি আমরা আইকন মেনু থেকে নিব নাকি আমরা জাস্ট আমাদের ড্রয়িং থেকেই কোনো একটা ব্লক আমরা চেঞ্জ করব। তো সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে বলা হচ্ছে। তো আমরা পিক নিউ ব্লক ফ্রম আইকন মেনু, আমরা আইকন মেনু থেকে নিতে চাচ্ছি। তো এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি ওকে অপশনটা আমার এখানে অ্যাক্টিভ হলো, তো আমি ওকে প্রেস করে দিলাম। তাহলে আমাদের আইকন মেনুর যে ডায়ালগ বক্সটা সেটা এখানে চলে আসবে এবং এখান থেকে আমরা সাপোজ এখান থেকে পুশ বাটনই নিয়ে নিচ্ছি। পুশ বাটনে আমরা একটা এলইডি ইন্ডিকেটর নিয়ে ট্রাই করি। এখান থেকে আমরা সাপোজ একটা ব্লু ইন্ডিকেটর সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর কোন কম্পোনেন্ট আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই কম্পোনেন্টটা সিলেক্ট করে দিতে হবে। সাপোজ এই কম্পোনেন্ট আমরা সিলেক্ট করলাম, জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। তো এভাবে জাস্ট কম্পোনেন্ট চেঞ্জ করা যাবে। দেন ক্রস রেফারেন্স যে অপশনগুলো আছে এগুলো আমাদের সামনের ক্লাসগুলোতে দেখানো হবে, যখন আমরা প্যানেল বোর্ড ড্রয়িং করব তখন আমাদের কাজে লাগবে এগুলো। তো আজকে আমাদের কম্পোনেন্ট ইনসার্ট এবং এডিটিং সংক্রান্ত যত আলোচনা ছিল সেগুলো আমাদের এই পর্যন্তই। কম্পোনেন্ট ইনসার্ট এবং এডিটিং সংক্রান্ত আর কোনো আলোচনা আমরা দেখতে পাচ্ছি না, বাদ আছে। বাট একটি অপশন আছে, সেটা হচ্ছে এডিট। তো এটা যদি আমরা এডিট করতে চাই যে কোনো একটা কম্পোনেন্ট, সাপোজ এটা আমরা সিলেক্ট করছি, সাপোজ এই কম্পোনেন্টটা সিলেক্ট করে অথবা সিলেক্ট না করেও করা যাবে। আমরা এখান থেকে যদি এডিট কম্পোনেন্টটা ইউজ করে যে কোনো একটা কম্পোনেন্ট যদি এডিট করতে চাই, সাপোজ এটা আমরা এডিট করলাম, তাহলে এখান থেকে এটার যে ট্যাগ নাম্বার আছে ট্যাগ নাম্বার আমরা এডিট করতে পারবো এবং ক্রস রেফারেন্স নাম্বার অন্য কিছু এডিট করা যাবে। বাট পুশ বা এটা যেহেতু ইন্ডিকেটর তাই এটা আসলে লটস অফ অপশন আমাদেরকে অ্যাভেলেবেল দেখাচ্ছে না। তো আমরা একটি সিলেক্টর সুইচ আমরা সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ট্যাগ নাম্বার আমরা চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে যে ম্যানুফ্যাকচারিং ডাটা, অ্যাসেম্বল কোড, এগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা যে লুকআপ টেবিল থেকে নিয়ে এটার যেই যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে। সাপোজ এই ডাটাটা আমি চেঞ্জ করে দিলাম, তো অ্যাসেম্বল কোড এখানে দেখা যাচ্ছে না। তো আমরা ডিফারেন্ট একটি এটা দেখতে পাচ্ছি অ্যাসেম্বল কোড অ্যাভেলেবেল নেই। ডিফারেন্ট একটি কোম্পানির ম্যানুফ্যাকচার ব্র্যান্ড আমরা ইউজ করতে পারি। সাপোজ এবি ব্র্যান্ড এটা ইউজ না করে যদি আমরা জাস্ট সার্চ করি কোথায় আমাদের অ্যাসেম্বল কোডটা আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের মেটালিক ল্যাচ নামক কিছু, এটা কোন ব্র্যান্ডের কোম্পানি আমি একটু দেখিনি, এবিবি ব্র্যান্ডেরই দেখতে পাচ্ছি আমাদের অ্যাসেম্বল কোড সহ কিছু কম্পোনেন্ট আছে। এটা আমরা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি এই সবকিছু আমাদের এডিট হয়ে গেল। তো এখান থেকে আমরা ইনস্টলেশন কোড এগুলো আমরা ইউজ করতে পারবো যখন আমরা প্রজেক্টে প্যানেল বোর্ড ড্রয়িং করব, তখন এগুলো ইউজ করতে হয়। এগুলো নিয়ে সামনে ক্লাস আছে কিভাবে আমরা ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড ইনসার্ট করব। এছাড়া ডিসক্রিপশন আমরা দিতে পারি, কোন একটা স্পেসিফিক কম্পোনেন্ট সম্পর্কে যদি কোনো একটা স্পেসিফিক ডিসক্রিপশন থাকে তাহলে এখান থেকে ডিসক্রিপশনও দেওয়া যাবে। তো এগুলো জাস্ট এডিট করে যদি ওকে প্রেস করে দিই তখন কিন্তু আমরা জাস্ট এডিট করতে পারবো। তো এখানে দৃশ্যমান কোন এডিট অপশন আসলো না, কারণ আমরা যেই টুল অপশনগুলো এডিট করেছি যেটা অ্যাসেম্বল কোড এবং ম্যানুফ্যাকচারিং ডাটা, সেগুলো তো জাস্ট হাইড অবস্থায় থাকে। এখানে জাস্ট আনহাইড অবস্থায় আছে শুধু ট্যাগ নাম্বারটাই। তো সে কারণে এডিট করে জাস্ট কোন ডাটাগুলো আমরা এডিট করলাম সেগুলো এখানে দেখা যাচ্ছে না। বাট আমাদের যতগুলো অপশন ছিল সবগুলো আমাদের দেখা শেষ। এখানে আর তেমন কিছু আমাদের বাকি নেই। আমাদের ক্লাসের যে টপিকগুলো ছিল সবগুলো আমরা কভার করে ফেলেছি। আমরা যদি আমাদের ক্লাসের টপিকগুলো আবার একটু দেখা ট্রাই করি এখান থেকে, তো দেখতে পাচ্ছি আমরা কম্পোনেন্ট গুলো ব্রাউজিং করে দেখলাম কোথায় কোন কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আমরা দেখেছি। কম্পোনেন্ট গুলো কিভাবে ইনসার্ট করতে এবং মডিফাই করতে হয়, কিভাবে অ্যাট্রিবিউট এডিট করতে হয় সেগুলো আমরা দেখে ফেলেছি। যারা ড্রয়িং অডিটিং সেটা আমরা দেখলাম। তো আমাদের ক্লাস এখন শেষের পর্যায়ে, ক্লাস আমাদের কমপ্লিট। বাট ক্লাস শেষে আমরা সেই অ্যানাউন্সমেন্ট আবার করছি যে আমাদের রেকর্ড ভিডিও গুলো যে অনেকে চাচ্ছিলেন কমেন্ট সেকশনে, তো রেকর্ড ভিডিও সাধারণত প্রোভাইড করা হয় ইন্টার্নশিপ প্রোগ্রামে।
তো ইন্টার্নশিপ প্রোগ্রামের যে স্পেশাল অফার ছিল সেই অফারটা আমরা আবার 3 দিনের জন্য লাঞ্চ, কিন্তু জাস্ট একটি কমপ্লিট যখন ফিজিক্যালি দেখবো, ফিজিক্যালি এখানকার যত টার্মিনাল গুলো আছে সবগুলো এক পজিশনে থাকবে, বাট আমরা যখন ড্রয়িং এ এটা ইউজ করব, তো ড্রয়িং এ ইউজ করার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে মেইন কয়েল, মেইন রিলে কয়েল, সেটা থাকবে এক পজিশনে, এবং এটার যে অক্সিলারি কন্ডাক্টর গুলো থাকবে, সাপোজ এটার যে এনওএনসি কন্ডাক্টর গুলো থাকবে, সেই এনওএনসি কন্ডাক্টর গুলো কিন্তু আমাদের দেখা যাচ্ছে সার্কিটের ডিফারেন্ট একটা পজিশন ইউজ করতে হচ্ছে। সাপোজ এই ম্যাগনেটিক কন্ডাক্টরেরই জাস্ট এনওএনসি বা অক্সিলারি কন্ডাক্টর দিয়ে আমি অন্য একটি কম্পোনেন্ট কিন্তু জাস্ট অন অফ করতে পারবো। তো সেই অন অফ পজিশনটা আমাদের সার্কিটে কিন্তু ডিফারেন্ট পজিশনে থাকতে পারে। তো সেক্ষেত্রে জাস্ট ড্রয়িং যখন আমরা করব, ড্রয়িং এর ক্ষেত্রে ব্যাপারটা এমন না যে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল এবং এই কন্ডাক্টর গুলো আছে, মেইন কন্ডাক্টর এবং অক্সিলারি কন্ডাক্টর, সেগুলো জাস্ট একটি পয়েন্টেই ফিক্সড আকারে থাকবে, জাস্ট একটি ব্লকেই ফিক্স থাকবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এর যে কম্পোনেন্ট গুলো, সাপোজ এটার যে মেইন কয়েল, রিলে মেইন কয়েল আছে, সেই কয়েল থাকবে একটা পজিশনে, এবং এটার যে অক্সিলারি কন্ডাক্টর গুলো আছে বা চাইল্ড কম্পোনেন্ট গুলো আছে সেগুলো থাকবে ডিফারেন্ট পজিশনে। তো আমাদের মেইনলি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ফাংশনালিটি কি? জাস্ট এটাকে এনার্জাইজ করার জন্য একটি কয়েল থাকবে, যেটা আমরা এনার্জাইজ করব A1 A2 তে, A1 A2 তে পাওয়ার দিয়ে এটাকে এনার্জাইজ করব, তো সেটাকে বলা হচ্ছে রিলে কয়েল বাট ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল। তো কয়েল একটি কম্পোনেন্ট এবং বাকি কম্পোনেন্ট গুলো কিন্তু জাস্ট এনওএনসি কন্ডাক্টর। তো আমরা যে মেইন যে কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছি, মেইন যে কানেক্টর গুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমাদের জাস্ট কন্ডাক্টর। তো এগুলো আমরা জাস্ট পেয়ে যাব। অর্থাৎ এখানে কিন্তু জাস্ট একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের দুই ধরনের কিছু কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে কয়েল আর একটা হচ্ছে কিছু কন্ডাক্টর, এনও বা এনসি কন্ডাক্টর গুলো। তো সেগুলো আমাদের আলাদাভাবে সিলেক্ট করে নিতে হবে। ব্যাপারটা এরকম না যে আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর সিলেক্ট করব, সেখানে আমাদের জাস্ট অ্যাটাচ হয়ে থাকবে জাস্ট আমাদের যেই রিলে কয়েল এবং জাস্ট কন্ডাক্টর গুলো। তো যে ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা আমরা পেয়ে যাবো মোটর কন্ট্রোল সার্কিট এই অপশনে। তো মোটর কন্ট্রোল সার্কিট অপশনে গিয়ে আমরা যদি এখান থেকে মোটর স্টার্টার কয়েল যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ মোটর স্টার্টার কয়েল, এটা আমরা যদি সিলেক্ট করি, সাপোজ এটা সিলেক্ট করে জাস্ট এখানে প্লেস করলাম, তো দেখতে পাচ্ছি এটার কিন্তু এনওএনসি কন্ডাক্টর আছে। অর্থাৎ এই এনওএনসি কন্ডাক্টর, এটা আমরা ক্যাটালগ এগুলো সিলেক্ট না করি, জাস্ট যদি ওকে প্রেস করে দেই, তাহলে করে দিলাম। তো এটার যে এনওএনসি কন্ডাক্টর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইন রিলে কয়েল, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের মেইন কয়েল, এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যত চাইল্ড কম্পোনেন্ট আছে এনওএনসি কন্ডাক্টর, সেগুলো কিন্তু আমরা অন্য ডিফারেন্ট পজিশনে, ডিফারেন্ট সার্কিটের ডিফারেন্ট রাঙে ইউজ করতে পারবো। তো সেটা আমরা কোথা থেকে পাবো? জাস্ট আমরা এখান থেকে আইকন মেনুতে আবার যাচ্ছি, আবার আমরা যাচ্ছি মোটর কন্ট্রোল সার্কিট। আমরা যদি কোনো মেইন কম্পোনেন্ট গুলো ইউজ করতে চাই বা মেইন কন্ডাক্টর, অর্থাৎ যেখান থেকে 3 ফেজ লাইন প্রবেশ করে, এটা আমরা দেখতে পাচ্ছি 3 ফেজ স্টার্টার কন্ডাক্টর এনও। অর্থাৎ এখান দিয়ে আমরা মোটরের যে 3 ফেজ লাইন কানেক্ট করা থাকে, সেটা জাস্ট এই পজিশনে থাকে। তো এটা আমরা সিলেক্ট করে যদি প্রেস করতে চাই, সাপোজ এটা সাধারণত আমাদের এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা আমরা যে লেটার ডায়াগ্রামটা ড্র করেছি, এটা কিন্তু সিঙ্গেল ফেজের জন্য, এটা 3 ফেজের জন্য না। তাই এটা এখানে জাস্ট মানানসই হবে না। বাট আমরা যদি এখানে এটা পুশ করি, আমরা ডাউন সিলেক্ট করছি, ডাউন সিলেক্ট করে আমরা কিন্তু এখন যেটা পুশ করলাম সেটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। অর্থাৎ এই রিলে কয়েলেরই একটা ম্যাগনেটিক কন্ডাক্টর যদি আমরা এখানে প্রেস করতে চাই, আমরা তো আইকন মেনু থেকে সেপারেটলি কিছু ম্যাগনেটিক কন্ডাক্টরের যে মেইন কন্ডাক্টর গুলো, সেগুলো এখানে প্রেস করেছি। বাট এগুলোর আসলে কোন কয়েলের ম্যাগনেটিক কন্ডাক্টর গুলো ছিল, মেইন কন্ডাক্টর ছিল, সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ প্যারেন্ট সিলেক্ট করে দিতে হবে। তো প্যারেন্ট সিলেক্ট করার জন্য জাস্ট এখানে চলে যাব প্যারেন্ট, এবং আমরা এই যে কন্ডাক্টর আছে বা কয়েল আছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছি ট্যাগ নাম্বার এটা আমরা নিয়ে নিয়েছে, জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি ট্যাগ নাম্বার কিন্তু অটোমেটিক এগুলো নিয়ে নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইনের মাধ্যমে কানেকশন দিয়ে আছে যে এই 3টি কন্ডাক্টর কিন্তু জাস্ট একটি কন্ডাক্টর, অর্থাৎ এই 3টা যখন ক্লোজ হবে তখন 3টি একসঙ্গে ক্লোজ হবে। সাপোজ আমরা পরীক্ষা করে দেখতে পারি, আমরা যদি এখান থেকে টগল অপশনটা সিলেক্ট করে জাস্ট একটি কন্ডাক্টর যদি আমরা টগল করে দেই, তাহলে 3টি একসঙ্গে টগল হচ্ছে না। বাট এখানে যে আমাদের দুইটি লাইন দেখতে পাচ্ছি, এই দুইটি লাইনের মাধ্যমে কিন্তু ইন্ডিকেট করছে যে এই 3টি কন্ডাক্টর কিন্তু জাস্ট অ্যাটাচ, অর্থাৎ 3টি একসঙ্গে ক্লোজ হবে এবং 3টি একসঙ্গে ওপেন হবে। এবং আমরা কিন্তু এই এনও কন্ডাক্টর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একসঙ্গে 3টি কন্ডাক্টরই জাস্ট এনওতে জাস্ট অ্যাটাচ হয়েছে।
এবং এটা আসলে এখানে মানানসই না, কারণ এটা যেহেতু আমি আগে বলেছি এটা সিঙ্গেল ফেজ ল্যাডার ডায়াগ্রাম, তো এটা আসলে 3 ফেজ ল্যাডার ডায়াগ্রামের জন্য ইউজ করা হয়। বাট আমাদের যে মেইন অপশন ছিল যে ম্যাগনেটিক কন্ডাক্টরের কিভাবে ইউজ করতে হয়, তো ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা জাস্ট একদম অ্যাটাচড কমপ্লিট ব্লক আমরা এখান থেকে পাবো না। আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের জাস্ট কয়েল ইনসার্ট করতে হবে, দেন কন্ডাক্টর গুলো আলাদাভাবে এখানে ইনসার্ট করতে হবে, ড্রয়িং এ যেভাবে ইউজ করা হয় আর কি। আশা করছি আমরা ক্লিয়ার। আমি দেখি আরো কিছু কোশ্চেন পাওয়া যায় কিনা। আচ্ছা, একজন ভাই লিখেছে ইন্টার্নশিপ প্রোগ্রাম থেকে সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে, অলরেডি এনরোলড, কনগ্রাচুলেশন ভাইয়া। সার্টিফিকেট পাওয়ার জন্য কিভাবে পাবেন সেটা তো আমি অলরেডি বলে ফেলেছি, যে আমাদের ওয়েব একটা হচ্ছে কম্পোনেন্টের সাইজ, আরেকটি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের সাইজ। তো কম্পোনেন্টের সাইজ এটা এখান থেকে জাস্ট এডিট করা যাবে না। কম্পোনেন্টের সাইজ যদি আমরা চেঞ্জ করতে হয় তাহলে সরাসরি কম্পোনেন্টটা ডিলিট করে ফেলতে হবে। সাপোজ আমি এখান থেকে ডিলিট কম্পোনেন্ট অপশনটা সিলেক্ট করি, এখানে যে দেখতে পাচ্ছি ডিলিট কম্পোনেন্ট, এটা আমরা ডিলিট করে ফেললাম এন্টার প্রেস করে। তো কম্পোনেন্ট ডিলিট করার পর আমরা যদি কম্পোনেন্টের সাইজ যদি বড় মনে হয়ে থাকে, আমরা যদি ছোট করতে চাই, তাহলে আমরা চলে যাব আইকন মেনুতে, এবং আইকন মেনুতে কোনো কম্পোনেন্ট ইনসার্ট করার সময় আমরা এখান থেকে আগে থেকে স্কেলিং ভ্যালুটা একটু খেয়াল করে নেব। আমরা দেখতে পাচ্ছি স্কেলিং ভ্যালু 5 দেওয়া আছে, আমরা যদি এটাকে ছোট করতে চাই, সাপোজ স্কেলিং ভ্যালুটা আমরা 3 করে দিচ্ছি। 3 করে সাপোজ এখান থেকে এই মোটর এটা আমরা সিলেক্ট করলাম, দেন এখানে প্রেস করছি, জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছি আমাদের জাস্ট কন্ট্রাক্টর কয়েলের সাইজ কিন্তু একদম আগের তুলনায় অনেক ছোট আছে। অথবা আমরা একটু আগে যে 5 স্কেলিং ভ্যালু 5 থাকা অবস্থায় যে কন্ট্রাক্টর গুলো এখানে প্রেস করেছিলাম, সেই কন্ট্রাক্টর গুলো যদি আমরা এখানে প্রেস করি, এখন তো আমাদের স্কেলিং ভ্যালুটা এটা একবার 0.3 স্কেলিং ভ্যালু একবার এটাকে ইনসার্ট করার পরে এটা জাস্ট অ্যাটাচ হয়ে থাকে, বারবার চেঞ্জ করতে হয় না। আমরা যদি এই 3 ভ্যালুটা চেঞ্জ করতে চাই, পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা যে 3 ফেজ স্টার্টার কন্ট্রাক্টর এটা সিলেক্ট করে যদি আমরা এখানে জাস্ট প্লেস করি ডাউন, জাস্ট ওকে প্রেস করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি ম্যাগনেটিক কন্ট্রাক্টর গুলো কিন্তু আমাদের প্রিভিয়াস 5 স্কেলের যেটা ছিল তার তুলনায় অনেক ছোট আছে। এবং আমরা যদি এই অ্যাট্রিবিউট যেগুলো আছে, সাপোজ এই যে আমরা অ্যাট্রিবিউট এটার সাইজ যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে অ্যাট্রিবিউট অপশন আছে, এখান থেকে চেঞ্জ অ্যাট্রিবিউট সাইজ দেখতে পাচ্ছি। এই চেঞ্জ অ্যাট্রিবিউট সাইজ এটা আমরা সিলেক্ট করব এবং পিক করব আগে কোন অ্যাট্রিবিউটটার সাইজ আমরা চেঞ্জ করতে চাচ্ছি। সাপোজ এই অ্যাট্রিবিউট এটা আমরা পিক করছি, এটার সাইজ দেখতে পাচ্ছি 0.6 দেওয়া আছে। তো এটা আমরা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি 2 দিয়ে জাস্ট সিঙ্গেল অপশনটা চুজ করে আমরা এই অ্যাট্রিবিউটটা সিলেক্ট করলাম, তাহলে দেখতে পাচ্ছি সাইজটা রিডিউস হয়ে গেল, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা কম্পোনেন্টের সাইজ এবং অ্যাট্রিবিউটের সাইজ এগুলো চেঞ্জ করতে পারি। আর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, অনেকে অ্যাটেন্ডেন্স শিট চাচ্ছিলেন, আমাদের অ্যাটেন্ডেন্স লিংকটা কিন্তু চ্যাট বক্সে প্রোভাইড করা হয়ে গেছে। তো যারা অ্যাটেন্ডেন্স চাচ্ছিলেন কাইন্ডলি